السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নিবেদন করছি। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সাহাবীদের উপর। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, প্রতি শনিবারের ন্যায় আমরা আজকে হাজির হয়েছি আমাদের একটি চমৎকার আয়োজন ফান্ডামেন্টালস অফ ইসলাম, ইসলামের মৌলিক বিষয়াবলী নিয়ে আমাদের যে কোর্স আমরা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের দ্বিতীয় কোর্স নিয়ে, দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহে একটা দিন, তার দিন শেখার জন্য আমাদেরকে আপনারা যারা যুক্ত হয়েছেন সুস্থ সবল রেখে আমাদেরকে যে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এজন্য অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত। হয়তোবা এই সময়টাতেই অনেক মানুষ আছে যারা দুনিয়ার নানা কাজে তারা ব্যস্ত। এমন অনেকেই আছে আমাদের বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা হয়তো আ তাদের সময়গুলোকে অপচয় করছে। হয়তো গুনার কোনো কাজে যুক্ত আছে। অথবা কেউ হয়তো হসপিটালের বিছানায় সে অসুস্থতায় সে কাতরাচ্ছে। এরকম অনেক মানুষ আছে। আজকাল আপনারা দেখবেন যে এই অনলাইনের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক রকম সংবাদ আমরা দেখতে পাই। কেউ হয়তো অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এরকম অনেক হয়। সিনিয়র, জুনিয়র, ছোট, বড় অনেক রকম মানুষ। ৭ ঘন্টা আগেও সে Facebook এ অ্যাক্টিভ ছিল। কোন একটা দুর্ঘটনার কারণে সে মারা গিয়েছে। এরকম আমরা দেখতে পাই। মাঝে, মাঝে এগুলো আমাদেরকে ভাবাতে শেখায় এবং আমাদের উচিত এগুলো থেকে শিক্ষা নেয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন আমরা কৃতজ্ঞতা আদায় করি এবং আমরা কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের দার্স। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো, আপনারা দেখতেই পাচ্ছেন, আরকানুল ঈমানের ১ম ৩ টি রুকন। অর্থাৎ গত দার্সে আমরা কি পড়েছিলাম? আপনাদের কে যদি একটু জিজ্ঞেস করি, আমরা কি পড়েছিলাম? আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। কি টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম বা পড়েছিলাম? ২-১ জন ভাই একটু চ্যাট বক্সে জানান তো ইনশাআল্লাহ। আমরা ১ম দার্সে ফান্ডামেন্টালস অফ ইসলাম কোর্সের ১ম দার্সে আমরা কি পড়েছিলাম? কি টপিক নিয়ে জেনেছিলাম? আমরা ইসলাম সম্পর্কে জেনেছি মাশাআল্লাহ। আমরা দ্বীনের পরিচয় জেনেছি। দ্বীন হিসেবে পরিচয়, শ্রেষ্ঠত্ব আমরা দেখেছি। দ্বীনের, আমাদের ইসলামের যে পরিচয়, এটি বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্ত একটি দ্বীন, একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাশ্বত এবং একমাত্র অ্যাকসেপ্টেড দ্বীন। তারপরে আ অনেকে বলছেন যে ফয়সাল রায়ান ভাই বলেছেন ঈমান, একজন বোন বলেছেন আচ্ছা। আ মাশাআল্লাহ ইলম, আচ্ছা একজন বোন বলেছেন ইলম। আমরা ইলম সম্পর্কে তার আগের দার্সে আলোচনা করেছিলাম ১ম দার্সে। জাহিদ সরকার ভাই বলেছেন ইসলাম ওয়ার্ড মিনিং, মাশাআল্লাহ। ইসলামের পরিচয় জেনেছি। ইসলাম শব্দের অর্থ পারিভাষিক অর্থ। যেকোনো জিনিসের আবিধানিক একটা অর্থ থাকে, আবার পরিভাষায় আরেকটা অর্থ থাকে। তো আবিধানিক এবং পরিভাষায় এই দুটো অর্থ আমাদেরকে জানতে হবে। কারণ সবকিছুর আ শুধু আবিধানিক অর্থ দিয়ে আমরা যাচাই করতে পারি না। এটার পারিভাষিক মিনিং আমাদের প্রয়োজন হয়। এরপরে আমরা ঈমান কি জিনিস জেনেছি। ঈমানের পরিচয়। ঈমানের ৩ টা শর্ত রয়েছে। আ তাসদীকুম বিল জানান, ইকরারুম বিল লিসান, আমালুম বিল আরকান। একজন মানুষের অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। মৌখিকভাবে সে উচ্চারণ করতে হবে। এরপরে আমলের মাধ্যমে, কর্মের মাধ্যমে সে বাস্তবায়ন করবে। এরপরে আমরা দেখেছিলাম ঈমানের যে সকল রুকনগুলো রয়েছে। ঈমান, ইসলাম এবং ইহসান, এই ৩ টি জিনিসের যে ৩ টি পরিভাষা, এগুলোর অর্থ এবং এগুলোর মধ্যে যে পার্থক্য রয়েছে আমরা সেগুলো দেখেছিলাম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের পেছনের দার্সগুলো নিশ্চয়ই ভালো করে মনে আছে। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে শীটটা ডাউনলোড করতে পারবেন। আ আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেয়া হয়েছে। আপনারা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, নিজে যদি একটু নোট রাখেন এবং যদি শীটগুলো এক নজর চোখ বোলান, তাহলে আশা করা যায় আপনাদের সামনে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা সামনে যাই। আজকে আমরা কি টপিক দেখব? ১ম এ আমরা দেখব দুনিয়া আগমনের উদ্দেশ্য, ইবাদতের প্রকার, মহান আল্লাহর পরিচয়, আরশ, কুরসি, খুব ইম্পোর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কেই যদি আমাদের আকীদা বা বিশ্বাস, ধ্যান, ধারণা ঠিক না থাকে, আমরা জাস্ট শুধু জানলাম আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। তো এটা জানাই, এটা যথেষ্ট নয় একজন মুসলিম হিসেবে। কোন ভাষা জ্ঞান যেন আমরা লালন না করি। একদম স্পষ্ট, ক্লিন অ্যান্ড ক্লিয়ার আমরা সেই কনসেপ্ট ঈমানের ব্যাপারে কোন রকম আপোস নাই, কোন কম্প্রোমাইজ নাই। এই ব্যাপারে কোন রকম ছাড় নাই। যার ঈমান ঠিক থাকবে, এরপরে ঈমান ঠিক থাকার পরে তার অন্য কিছু। এজন্য আমরা অনেক সময় বলি যে ঈমান না থাকলে কি হবে? অন্য সবকিছু ঠিক আছে। অথবা আল্লাহ তো আমাদেরকে মুক্তি দিবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো মুক্তি দিবেনই। সুতরাং আল্লাহ তো রহমান রহিম, অনেক তিনি দয়াবান। তো সুতরাং আচ্ছা,
আহ তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আকীদা, এরপরে কালিমা তাওহীদ, আমরা যে কালিমা তাওহীদ, কালিমা শাহাদাতাইন রয়েছে, একত্ববাদের সাক্ষী আমরা যে কালিমার মাধ্যমে দেই। এরপরে তাওহীদের ৩ টা প্রকার রয়েছে, তাওহীদের প্রকার। এটা অনেকেই জানে না, অনেকে সম্পর্কে জানার কোনো গরজও নাই। আপনি অনেককে জিজ্ঞেস করবেন যে, "ভাই আল্লাহ তাআলার প্রতি যে আমরা ঈমান রাখি, সেই ঈমানটার আ আ স্বরূপটা কেমন হবে? কি ক্ষেত্রে আল্লাহর প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে?" এ ব্যাপারে অনেকের ধ্যান-ধারণা ক্লিয়ার না। তো তাওহীদের বা আল্লাহর প্রতি একত্ববাদের যে সাক্ষ্য আমরা প্রদান করছি, এটা মোটা দাগে ৩ টি প্রকার রয়েছে। এগুলোর ব্যাখ্যা আমরা একটু জানার চেষ্টা করব। এরপরে আরকানুল ঈমানে আমরা দেখেছিলাম আল্লাহর প্রতি ঈমান, এরপরে হলো ফেরেশতাদের প্রতি ঈমান। তো ফেরেশতাদের প্রতি ঈমান আনার ক্ষেত্রে ফেরেশতারা আসলে কিসের তৈরি বা তাদের সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আমরা কতটুকু জানি, এ বিষয়গুলো দেখব ইনশাআল্লাহ, এবং ফেরেশতাদের আকার আকৃতি গঠন এ সম্পর্কে একটু ধারণা নেব। সর্বশেষ আমরা পূর্ববর্তী কিতাবসমূহ, কোরআনের মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক কিতাব প্রেরণ করেছিলেন পূর্ববর্তী নবী রাসূলদের উপরে। আমরা যদিও ২৫ জন নবী রাসূলের আ নাম আমরা জানি, কিন্তু এর বাইরেও অনেক রকম কিতাব, অনেক রকম সহিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। বিভিন্ন কিতাবের কথাও আমরা জানি, এবং সেই কিতাবেও আমাদের শেষ নবী সম্পর্কে এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা ছিল, যাতে করে তারা এই সত্য সম্পর্কে জানতে পারে। এ বিষয় সম্পর্কে জানবে, এবং সর্বশেষ আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে গাইড বুক আমাদেরকে দেয়া হয়েছে, সেটি হলো কোরআন কারীম। এই ব্যাপারে কিঞ্চিৎ ধারণা নেয়া ইনশাআল্লাহ আমরা নেয়ার চেষ্টা করব। আ বেশ অনেকগুলো টপিক আমরা আজকে দেখার চেষ্টা করব, যদিও একটু মনোযোগী হই। তাহলে আমরা গত দার্সে দেখেছিলাম আরকানুল ঈমান, ঈমানের রুকনসমূহ। রুকন মানে কি? রুকন মানে হলো একদম পিলার বা মূল যে ভিত্তি। আ তো আরকানুল ঈমান, ঈমানের রুকনসমূহ। তো ঈমানের যে মূল ভিত্তিগুলো রয়েছে, ঈমানের মূল যে বিষয়গুলো রয়েছে, যেটা ছাড়া ঈমান কোনোভাবেই পূর্ণতা লাভ করবে না, তার মধ্যে একটা হলো আল্লাহর প্রতি ঈমান, ২ নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান, ৩ নাম্বার সকল আসমানি কিতাবের প্রতি, ৪ নাম্বার রাসূলগণের প্রতি, ৫ নাম্বার আখিরাতের প্রতি, সর্বশেষ তাকদীরের প্রতি। আমরা অনেকেই জানি, অনেকে বাংলাদেশে বিশেষ করে পড়ানো হয় যে আরকানুল ঈমান ৭ টি। তো ৭ টি বলতে আমরা যদি হাদিসের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি যেই অ্যা আ এর মধ্যে, অর্থাৎ যে হাদিসের মধ্যে মাল ঈমান, হাদিসে জিবরিলের মধ্যে তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছিলেন, আ সেটি কিরকম ছিল? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি। আ এখানে ওয়া লিকাইহি একটা শব্দ রয়েছে। তো এই শব্দটা মূলত এটা আখিরাতের প্রতি ঈমান আনা বোঝায়। মৃত্যু পরবর্তী জীবন, আখিরাতের জীবন এটা সেম, একই। তো এজন্য আরকানুল ঈমান আমরা ৬ টা মোটা দাগে বলতে পারি। ৬ টার মধ্যেই ৭ টা রয়েছে। কেউ যদি ৭ টাও বলে সেটা অশুদ্ধ হবে না আ হাদিসের আলোকে। কিন্তু এই মূলত ৬ টাই। মৃত্যু পরবর্তী জীবন দ্বারা আখিরাতের যে প্রতি ঈমান আনা উদ্দেশ্য, এটা বোঝানো হয়েছে। চলুন আমরা আ ১ম এই দেখি সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কিভাবে, আ তারা কি করেছিলেন মূলত? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে আগমন করলেন এবং সত্যের দিকে আহ্বান করা শুরু করলেন, তখনও শরিয়ার বা ইসলামের অন্যান্য বিধিবিধানগুলো সলাত, সিয়াম, হজ, যাকাত তখনও ফরজ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এক আল্লাহর দিকে আহ্বান করছে, এবং প্রত্যেক নবী রাসূলদের আমরা গত দার্সে আলোচনা করেছিলাম। প্রত্যেক নবী রাসূলগণ যুগে যত নবী রাসূলগণ এসছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীর ১ম মানুষ থেকে শুরু করে আমাদের সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছেন, সবার দাওয়াত কি ছিল? এক আল্লাহর প্রতি তারা ডেকেছেন, আহ্বান করেছেন। ইসলামের প্রতি ডেকেছেন, এবং তারা বারবার বলেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। লা ইলাহা, আ সূরা আম্বিয়া যেমন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আল্লাহ তাআলা জানাচ্ছেন, হে নবী, আপনার পূর্বে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি, ইল্লা নূহি ইলাইহি, তাদের প্রতি একটাই ওহী ছিল, একটাই বার্তা ছিল যে তারা তাদের উম্মাহকে, তারা তাদের জাতিকে এই কথা জানাবে, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আনা ফা'বুদুন, তোমরা কেবলমাত্র আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। এ কথা আল্লাহ তাআলা যুগে সকল নবী রাসূলদের মাধ্যমে তার উম্মার নিকট, মানুষদের কাছে এই দাওয়াত, এই মেসেজ ছড়িয়েছেন। তো যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত নিয়ে আগমন করলেন, তখন দেখুন একটি হাদিসের মাধ্যমে দেখতে পাই সাহাবীরা আগে কি শিখেছেন, সবার আগে কি শিখেছেন? সবার আগে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা তারা ঈমান শিখেছিলেন।
ঈমান হলো, আমরা গত দার্সে আলোচনা করেছিলাম, ঈমান সবার আগেই হলো ঈমান। ঈমান হলো সবার আগে। আমরা যদি অনেকগুলো শূন্য দিতেই থাকি, এগুলো কোনো ভ্যালু তৈরি করবে না। কিন্তু এর আগে যদি আমরা ১ বসিয়ে দেই, তাহলে ১ এর পরে যতগুলো শূন্য বসাবো এগুলো সবগুলোই আল্লাহ তাআলার কাছে এটার একটা ভ্যালু ক্রিয়েট করে। ঠিক একইভাবে ঈমান আনার পরে যত ভালো কাজ করব, এগুলো সবগুলোই আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড। তো সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সবার আগে ঈমান শিখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জুনদুব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে, আমরা নবীজির সাথে ছিলাম। আর তখন নাহনু ফিতিয়াতুন হাযাবিরাতুন, আমরা বয়সে তরুণ, শক্তিশালী একদম যুবক। আমরা কি করতাম? ফাতাআল্লামনাল ঈমান, আমরা ঈমান শিখেছি ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। কোরআন শেখার আগেও আমরা ঈমান শিখেছি। দেখেছেন? তো এরপরে সাহাবী বলছেন সুম্মা তাআল্লামনাল কুরআন, ঈমান শেখার পরে এরপরে আমরা কোরআন শিখেছি। ফলে কি হয়েছে? ফাজদাদনা বিহি ঈমানান, এর মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পেয়েছে। কোরআন যে আমাদের ঈমান বৃদ্ধি করে, এই ফিলিংসটা কখনো আপনারা পেয়েছেন? আল্লাহ তাআলা কোরআন কারিমে ইরশাদ করছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। মুমিনরা যারা বিশ্বাসী, তারা যখন কোরআন কারিম পাঠ করে বা তাদের সামনে যখন পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আমরা আমরা আমা আমাদের তো আসলে কোরআন পড়ারই সুযোগ হয় না। আমরা বোঝারই কখনো ফুরসত হয় না। আমাদের ঈমান তাহলে কিভাবে বৃদ্ধি পাবে? তো এই হাদিসে আমরা দেখলাম যে সবার আগে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আগে ঈমান শিখেছেন। ঈমানের পরে এরপরে অন্যান্য বিষয়গুলো ধীরে, ধীরে তারা পালন করেছেন। ইসলাম আ পা ধীরে, ধীরে অন্যান্য শরিয়ার যখন নিয়ম-কানুন এসছে, সেগুলোকে তারা একদম জান-প্রাণ দিয়ে সেগুলোকে বাস্তবায়ন করেছেন। তাহলে সম্মানিত দিনী ভাই-বোন, এইজন্য আমরা ঈমানটাকে খুব গুরুত্ব সহকারে শেখা উচিত। ঈমানের ক্ষেত্রে কোনো কিছু কম্প্রোমাইজ নাই। পৃথিবীর বুকে সবথেকে মূল্যবান সম্পদ আমাদের কাছে সেটি হলো ঈমান বিল্লাহ। ঈমান ছাড়া আমাদের কোনো কিছুর মূল্য নাই। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন সেটি হলো, দুনিয়া আগমনের উদ্দেশ্য কি? আমরা আ দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা তো কোনো সন্দেহ নাই, তাই না? আমরা যদি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিই, সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো যে তিনি কি এমনি আমাদেরকে সৃষ্টি করেছেন? এটার পেছনে কোনো লক্ষ্য বা রিজন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো রহমান, তিনি আলিম, তিনি সর্বজ্ঞাত, তিনি তো হাকিম, তিনি প্রজ্ঞাময়, মহাপ্রজ্ঞার অধিকারী তিনি। তো তিনি আমাদেরকে এই মানুষ জাতিকে সৃষ্টি করলেন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছেড়ে দিলেন এবং এই দুনিয়ার জীবনটা ৫০, ৬০, ৭০ অথবা ১০০ বছর ধরেন, এর বেশি খুব রেয়ার। তো এই যে সংক্ষিপ্ত সফর, জার্নি, এটার আসলে মূল লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? আ শিহাব ভাই একটা প্রশ্ন করেছে। আমরা ইনশাআল্লাহ প্রশ্নগুলো নেব। ওস্তাদ অর্থসহ কোরআন বোঝার জন্য আমি কোরআন কিনতে পারি। আচ্ছা, এটার উত্তর অনেকবার দেয়া হয়েছে। হাফিজ উদ্দিন হাদিউজ্জামান ভাই বলেছেন আল্লাহর ইবাদতের জন্য। একজন বোন বলেছেন তার ইবাদত করার জন্য। তামিম ভাই বলেছেন আল্লাহর ইবাদতের জন্য। মাশাআল্লাহ। আ অনেক বোনরা উত্তর দিচ্ছেন। খুব চমৎকার। ফাইসাল রায়হান ভাই বলেছেন ইবাদত। ওকে, আপনারা একটু লেখেন। নাজমুল হুদা ভাই বলেছেন আল্লাহর ইবাদতের জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চলুন আমরা একটু দেখি, সামনে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন? সেটি হলো, আমরা কোরআন কারিমে দেখি একাধিক আয়াত রয়েছে। সূরা যারিয়াতে একটা বিখ্যাত আয়াত আমরা অনেকেই জানি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।" আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। এখানে ২ টো জাতি রয়েছে, মানুষ এবং জিন জাতি। এই ২ জাতিকে সৃষ্টি করা হয়েছে কেন? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে যে সৃষ্টি করলেন এবং এই পৃথিবীতে আমাদেরকে ছেড়ে দিলেন, রিজন রয়েছে। এটা কোনো কিছু অনর্থক নয়। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন?" তোমরা কি মনে করো যে আল্লাহ তোমাদেরকে আমি এমনিতেই সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি? এটা আল্লাহ তাআলাই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, "না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।" আর তোমরা কি আমার কাছেই ফিরে আসবে না? তোমাদের কি প্রত্যাবর্তন, ফিরে আসাটা সেই রবের কাছেই হবে না? আমরা কি সেই রবের কাছে ফিরে যাব না? দেখুন, দুনিয়ার জীবনটা এটা কি খুব বেশি? আজকে আধুনিক কর্পোরেট জগতে যারা অবিশ্বাসী আছেন বা যারা দুনিয়ার পেছনে জীবনকে উৎসর্গ করছেন, অনেক সেলিব্রিটিদের, নায়ক-নায়িকাদের সংবাদ খবরের কাগজ পড়লে বা বিভিন্ন সময় আমরা দেখি। তো তারা, আমি এরকম অনেক দেখেছি একাধিক। আ এরকম তাদের সাক্ষাৎকারে তারা বলে
যে মানুষের জীবনটা এত ছোট কেন? আমাদের ঈশ্বর বা তারা আল্লাহও বলে না। তাদের এত স্ট্যান্ডার্ডিটি বা তাদের এত মানে তারা এতটাই সুশীল যে তারা মুখ দিয়ে আল্লাহ বলতেও তারা দ্বিধাবোধ করে। তারা বলবে যে সৃষ্টিকর্তা আ আ কি সৃষ্টিকর্তা কেন আমাদেরকে এত শর্ট টাইমের এত সময় দিয়েছেন? তো আ এটা যদি আরো লং হতো তাহলে আমরা আরো দুনিয়াকে বেশি ভোগ করতে পারতাম। তো এটা আসলে মূর্খতাসুলভ একটা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। একটা রিজন নিয়ে, একটা টার্গেট, একটা গোল দিয়ে সৃষ্টি করেছেন। যে এই যে ছোট্ট জীবন, আমাদের দুনিয়ার জীবনটা আসলে খুবই ছোট, খুবই ছোট। তো আপনারা যারা আ বয়স্ক যারা আছেন, যাদের ৬০-৭০ বছর বয়স যারা কিংবা আমরাই ধরুন, আমরা যারা ইউথ আছি, যাদের বয়স ২৫ টু ৩০ এরকম। তো যদি চিন্তা করেন যে আসলে আমাদের অতীত, আমাদের শৈশবটা কিভাবে কেটেছে? খুব দ্রুত। মনে হয় সেদিনই স্কুলে গিয়েছি। বা মনে হয় সেদিন এই তো আমরা আ সেই তারুণ্যের যে উচ্ছলময় দিনগুলো ছিল, এই তো চোখের সামনেই মনে হয় কেটে গেছে। আজ থেকে আরো ৩০ বছর পরে কল্পনা করুন। আজ থেকে ১০০ বছর পরে আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন আমরা কেউই ১০০ বছর পরে পৃথিবীতে বেঁচে থাকব না। তো এই যে একটা চরম সত্য, আমরা যদি দুনিয়ার স্বাভাবিক রীতি অনুযায়ী হায়াতুল লাভ করি, তারপরে ১০০ বছর পরে আমরা আজ থেকে ১০০ বছর পরে পৃথিবীতে কেউই বেঁচে থাকব না। এরপরে আমাদের গন্তব্য কি হবে? আমরা কোথায় যাব? তো যদিও অনেক দুনিয়াদার, কর্পোরেট, অনেক সেকুলার, অনেক নাস্তিক, অনেক অবিশ্বাসী তারা এটাকে নানাভাবে ডিফাইন করবে। বলবে দুনিয়ার জীবন এত ছোট কেন? আরো বেশি হলে ভালো হতো, আরো ভোগ করতে পারতাম। দুনিয়ার জীবনটা কত সুন্দর। আমরা আরো সৌন্দর্য অনুভব করতাম। বা একজন লেখক আমি হুমায়ূন আহমেদের একটা সাক্ষাৎকার পড়েছি। আমি জানি না তিনি আসলে প্রকৃত বিশ্বাসী ছিলেন কিনা। এই সমস্ত যারা কবি সাহিত্যিক আছে বেশিরভাগই আসলে তারা যদি আসলে নির্দিষ্ট আ চেতনা নিয়ে কাজ না করে, তাদের ইমানের মৌলিক বিষয়টা তারা দেখবেন যে আমরা কোন নাম যদি না নিই, এরকম যারা লেখক, সাহিত্যিক আছে বা বিভিন্ন গান-বাজনা থেকে শুরু করে আপনারা দেখবেন অসংখ্য গান আছে যেগুলোতে শিরকে ভরপুর। আ অনেক কবি সাহিত্যিকদের রচনা আছে যেগুলোতে শিরিক বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের সবকিছুই আমাদের দুনিয়ার চারপাশে যত কিছু আমরা দেখি, দুনিয়াকে উপলক্ষ করে যত রকম আমাদের আয়োজন এর সব আয়োজন আমাদেরকে একটা চরম সত্য থেকে বিস্মৃত রাখার একটা পায়তারা চালায়। আমাদেরকে মৃত্যু থেকে ভুলে রাখবার একটা পায়তারা চালায়। দুনিয়ার যে চরম বাস্তবতা, আপনি যাই করেন না কেন, এই দুনিয়া ছেড়ে যে আমাদেরকে যেতে হবে, বিদায় নিতে হবে, এইটা থেকে আপনাকে ভুলিয়ে রাখবার চেষ্টা করবে। তারা শেখাবে যে যতটা পারো দুনিয়াকে ভোগ করো। যত পারো তুমি এনজয় করো। তুমি যত পারো দুনিয়ায় মজা মাস্তি করো। এটাই তো দুনিয়া, এটাই তো জীবন। এরপরে তার কিছু নাই বা এরপরে কি হবে আমরা বাকির নাম ফাঁকি বা আমরা তো কেউই জানি না। তো এগুলো আমাদের চারপাশে এই ধরনের উপায় উপকরণগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, "আন্নামা খালাকনাকুম আবাসা।" তোমাদের কি ধারণা হয় যে আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি? আমাদের মধ্যে অনেকেই দেখবেন যে আ মাঝে মাঝে বলবে যে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করল? আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করল? আর মানুষ পেল না। অথবা স্বাভাবিক বিপদ-আপদ, কষ্ট, মুসিবত বা প্রচন্ড খারাপ সময় যদি আমরা অতিবাহিত করি, অনেক সময় দেখবেন আমরা খুব দেখা যায় হাহাকার করে আমরা বলি যে, "আল্লাহ আর মানুষ পায় না" বা "আল্লাহ তাআলা আমার কি এত বিপদ-আপদ আমার প্রতি কেন?" বা "কেন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করল?" তো আল্লাহ তাআলার এটারও সুস্পষ্ট জবাব দিয়েছেন। সূরাতুল মুলকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা" যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করবার জন্য। আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে আমলের দিক থেকে সবথেকে উত্তম কে? আর এর রিওয়ার্ডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর পরে দিবেন। দুনিয়ার জীবনটা আমরা যদি চিন্তা করি এটা একটা পরীক্ষার জায়গা। পরীক্ষার জায়গা আমাদেরকে একটা সময়ের জন্য ছেড়ে দেয়া হয়েছে। আমরা এই পাথেয় আমরা যতটা আমাদের পরবর্তী সময়ের জন্য যেই পাথেয় আমরা অর্জন করতে পারবো সেটা আমাকে বেনিফিট আমরা আমরা সেটা আমাকে উপকৃত করবে। আমরা বেনিফিটেড হব। এখন এই এখানেই যদি আমরা বিস্মৃত থাকি, আমরা ভুলে থাকি তাহলে তো আমরা আল্টিমেটলি আমরা ব্যর্থ হব এছাড়া কিছু না। এটা আসলে লং আলোচনার দাবি রাখে। আমরা সামনে যাই ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ইরশাদ করছেন, "ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন" আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমারই ইবাদত করবার জন্য। এক আল্লাহর ইবাদত করতে হবে। তার জন্যই আমাদের সবকিছু, আমাদের জীবন, মৃত্যু। "ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি" আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি, আমার সবকিছু হোল লাইফ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। সবকিছুর একটা মূল টার্গেট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা, তার ইবাদত করা এবং এই দুনিয়ার জীবনের যে পরীক্ষা এটা আমাকে উত্তীর্ণ হইতে হবে। এখন ইবাদতের প্রকার রয়েছে।
আমরা আমাদের এই দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দেশ্য করে তাকে নিবেদন করে আমরা যে আমাদের বিভিন্ন আ যেই কর্মগুলো আছে, বিভিন্ন আ যে আমরা আমাদের বিভিন্ন যে বিষয়গুলো আমরা সম্পাদন করি, এগুলোকে ২ ভাগে ভাগ করতে পারি। একটি হলো অন্তরের ইবাদত, ইবাদাতুন কলবিয়্যা। আরেকটি হলো ইবাদাতুন যাহিরিয়্যা, আ যেটি হলো প্রকাশ্য ইবাদত। তো অন্তরের ইবাদতগুলো হইল যেমন আমরা আমাদের আরকানুল ঈমান। আমরা দেখেছি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে সম্পৃক্ত যে মূল ৬ টি বিষয় এটি, এছাড়াও ভয়, আল খাউফ, আর-রাজা, তাওয়াক্কুল, দোয়া। দোয়া করলে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমরা করব। তাওয়াক্কুল করব, ভরসা করব। কেবলমাত্র আল্লাহ তাআলার কাছেই তাওয়াক্কুল করব। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনরা কেবলমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, আর কারো প্রতি না। এবং আমাদের ভয়, ভীতি, আগ্রহ সবকিছুর মূল কেন্দ্রবিন্দু হলেন আমাদের মহান রব, আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন তার উদ্দেশ্যে আমরা যা কিছু নিবেদন করছি, এটাকে আমরা অন্তরের দিক থেকে আ একটা প্রকার রয়েছে। অন্তরের সাথে সম্পৃক্ত যে বিষয়, সেটি হলো এই আরকানুল ঈমান, আ আশা, ভয়, ভালোবাসা, ভীতি, এই সবকিছুই অন্তরের সাথে সম্পৃক্ত। আরেকটি হলো প্রকাশ্য ইবাদত। প্রকাশ্য ইবাদতের মধ্যে আমরা আরকানুল ইসলাম যেগুলো রয়েছে, সলাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো আমরা প্রকাশ্য ইবাদত সম্পাদন করি। সালাত, দোয়া, এই সবকিছুই আমরা প্রকাশ্য ইবাদতের সাথে সম্পৃক্ত। তাহলে ১ম এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা। আমরা আবারও আগে যাই, ফিরে যাচ্ছি। আমরা যেহেতু আমরা আরকানুল ঈমান সম্পর্কে জানছি, ৬ টি ঈমান। ১ম এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান। এখন সম্মানিত দিনী ভাই-বোন, এটি আসলে অনেক লং টাইমের আলোচনার দাবি রাখে। আমরা খুব শর্টকাট করছি। রিসেন্টলি আমাদেরকে কে একজন প্রশ্ন করেছেন যে তিনি মাঝে, মাঝে সৃষ্টিকর্তা সম্পর্কে আল্লাহ আসলে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহ মহান একটি শব্দ, যার মাধ্যমে আমরা আমাদের মহান সৃষ্টিকর্তা, আমাদের প্রতিপালক, আমাদের রব, আমাদের খালিক, আমাদের মালিক, তাকে আমরা সম্বোধন করি বা তাকে আমরা এটাকে ডাকি। তো আল্লাহ, এই আ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার আসলে পরিচয় কি? তো তার প্রতি ঈমানটা আমাদের যেন সঠিক, স্বচ্ছ হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা চলুন একটি আয়াত দেখি, এরপরে আমরা একটু ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। সূরা বাকারা আমরা আয়াতুল কুরসি নামে একটা আয়াত জানি, এবং যেটা অনেক ফজিলতপূর্ণ একটি আয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করছেন, আল্লাহু, এই আয়াতের মধ্যে মোটামুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পরিচয় ফুটে উঠেছে। আমরা একটু আয়াতটা দেখব, এরপরে সৃষ্টিকর্তার সম্পর্কে মোটামুটি কিছু প্রমাণাদি, আসলেই সৃষ্টিকর্তা আছেন কিনা, বা এর আসলে প্রমাণ কি, কি হইতে পারে, কি দলিল হইতে পারে, এ সম্পর্কে জানা দরকার। না হলে আমরা খুব সহজেই পথভ্রষ্ট হয়ে যেতে পারি, বা নাস্তিক যারা আছে, অবিশ্বাস, আ এই ভাইরাস যেন আ আমাদেরকে যেন না আক্রমণ করে, এবং আমাদের চারপাশে এরকম অনেক অবিশ্বাসীরাও ছড়িয়ে ছিটিয়ে আছে, বা একজন দাওয়াতের ক্ষেত্রেও আপনি যখন অন্যকে বোঝাতে যাবেন, আপনার কাছে যেন ক্লিয়ার কনসেপ্ট থাকে। তো দেখুন আয়াতের অর্থগুলোর দিকে একটু লক্ষ্য করুন ইনশাআল্লাহ। এটা হলো আয়াতুল কুরসি, সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মহান আল্লাহ, যিনি লা ইলাহা, কোন ইলাহ নেই, তিনি ব্যতীত কোন ইলাহ নেই, ইবাদতের যোগ্য আর কেউ নেই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। হাইয়ুন মানে হলো চিরঞ্জীব। আমরা হলাম, আমরা একটা সময় মৃত্যুবরণ করব। পৃথিবীর আজকে সেই সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এমন কেউ নেই যে সে চিরঞ্জীব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি চিরঞ্জীব। তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন। কাইয়্যুম, তিনি সবকিছুর রক্ষণাবেক্ষণকারী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কখনো এই তন্দ্রা, সিনাতুন মানে তন্দ্রা, নাওম মানে হলো ঘুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো রব, তিনি তো সবকিছুর আ আ অধিকারী। তিনি তো সবকিছুর স্রষ্টা। তিনি এক মহান সত্তা। তিনি আমাদের বান্দাদের মতন না। তিনি আমাদের স্রষ্টা। সুতরাং তিনি আমাদের যে গুণাবলী রয়েছে সবকিছুর ঊর্ধ্বে। তিনি, তার কখনো তন্দ্রা বা নিদ্রা এটা কখনো স্পর্শ করে না। তাকে এটা কখনো পায় না। তার কখনো প্রয়োজন হয় না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবং আসমান জমিনে যা কিছু রয়েছে, এই সবকিছুর মালিকানা কার? একমাত্র আল্লাহর। এ সবকিছু কেবল তারই, তার জন্যই নিবেদিত। সবকিছু তার একত্ববাদের সাক্ষী দিচ্ছে। আজকে আমরা হয়তো মানুষ হিসেবে আমরা হয়তো নানা ক্ষেত্রে আল্লাহকে অবিশ্বাস করি। কিন্তু প্রকৃতির যা কিছু রয়েছে, আমরা এর আগে আলোচনা করেছিলাম, প্রকৃতির একটা ধর্ম রয়েছে। আর আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুই কেবল তারই, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কারো না। এখানে আর কোন দ্বিতীয় কোন শরিক নাই। তার সমকক্ষ সমতুল্য কেউ হতে পারেন না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কে আছে
যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে যখন কেবলমাত্র রাজত্ব এবং সবকিছুর অধিকারী, যখন সবকিছু সুস্পষ্ট হয়ে যাবে, সেদিন বিচারের দায়ভার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করবেন। তিনি এক মহান রূপ নিয়ে যখন আমাদের সামনে আসবেন এবং সব সত্য যখন আমাদের সামনে স্পষ্ট হবে, তখন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার কাছে কোনো কিছু সুপারিশ, সকল নবী রাসূলগণ তারা ইয়া নাফসি, ইয়া নাফসি করবে। যখন উম্মতরা আ এভাবে অনেকেই বিভিন্ন নবী রাসূলদের কাছে যাবে। কেউ আদম আলাইহিস সালামের কাছে যাবে। গিয়ে বলল, "হে আদম, আপনি তো আমাদের পূর্ব পিতা, আমাদের আদি পিতা। তো আপনি একটু আল্লাহ তাআলার কাছে আমার জন্য সুপারিশ করুন না।" তিনি বলবেন যে, "দেখো, আমি নিজেই কষ্টে আছি। আমি নিজেই আশঙ্কায় আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তিনি যে সত্তা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন, আমি না জানি আমার নিজেরই কি হয়। তুমি যাও অমুক নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও।" তখন সেখান থেকে আবার কেউ বলবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। কেউ বলবে যে তোমরা শীস আলাইহিস সালামের কাছে। এভাবে নবীদের কাছে ঘুরতে সর্বশেষ যখন আ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার উম্মত যখন দাবি জানাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি নিয়েই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবেন। তো আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কে আছে মহান রবের, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত আ তার কাছে সুপারিশ করতে পারে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আচ্ছা, এখানে একটু আয়াতটা মনে হয় চেঞ্জ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি সবকিছু জানেন। মানুষের অগ্র-পশ্চাতে, ডানে বামে, সামনে পেছনে যা কিছু রয়েছে তিনি সব সম্পর্কে অবগত। তারপরে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে মানুষ তার কোন কিছুই তার মা আ তার জ্ঞানের কোনো কিছু আয়ত্ত করতে সক্ষম নয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জ্ঞান রয়েছে, তার কোনো কিছুই আ আমাদের স্বাভাবিক জ্ঞান, আমাদের মানুষ তার জ্ঞানের কোনো কিছু এটা আয়ত্ত করতে আমরা সক্ষম নই। এবং ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ তাআলার যে কুরসি রয়েছে, আমরা কুরসির পরিচয় একটু পরে পাবো। সেই কুরসি আ আসমান এবং জমিন ব্যাপী এটা পরিব্যাপ্ত। এটাকে ধারণ করে আছে। সেই কুরসি এটা এত বৃহৎ, এত বড়। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন মহৎ, তিনি মহান এবং তিনি সুউচ্চ। তো এই আয়াতুল কুরসি আমরা অনেকেই জানি। এটার ফজিলত এসেছে। এটার এত ফজিলত কেন? আমরা অনেকেই জানি না যে আমরা যদি ফরজ সালাতের পরে আমরা যদি এই আয়াতুল কুরসি একবার পাঠ করি, তার মৃত্যু এবং তার মাঝে কোন রকম আ আ জান্নাত এবং তার মাঝে কোন রকম বাধা থাকবে না। কেবলমাত্র মৃত্যু। মৃত্যুর পরে সে জান্নাতে যাবে। তো এটা কেন? কারণ হলো এই আয়াতটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিচয় তুলে ধরা হয়েছে। এবং কোরআন কারিমের মধ্যে যে সকল সূরার মধ্যে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, তার তাওহীদ সম্পর্কে, তার পরিচয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেটা ফজিলতপূর্ণ সূরা আয়াত। যেমন সূরা ইখলাসের আমরা জানি অনেক ফজিলত। সুলুসুল কোরআন বলা হয়েছে। কোরআনের ১/৩ বলা হয়েছে। কেন? কারণ এখানে আমরা দেখি আল্লাহ তাআলার পরিচয় ফুটে উঠেছে। কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন তিনি এক। আল্লাহুস সামাদ। তিনি তার কোনো শরীক নাই, তার কোনো সমকক্ষ নাই। তিনি একক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাকে জন্ম দেন না, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এই যে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে যে আয়াত, যে সূরার মধ্যে বলা হয় সেটাই কিন্তু অনেক বেশি ফজিলতপূর্ণ। আ সেটা কোরআনের পুরো হোল কোরআনেরই অনেক ফজিলত এসছে এর মধ্যে। বিশেষায়িত এই সকল সূরা বা আয়াতগুলোর বিশেষ আ ফজিলত আমরা দেখতে পাই। তো আচ্ছা, এখানে মাঝখানে আমরা দেখেছি আরশ এবং কুরসি। আরশ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান এবং জমিন আল্লাহ তাআলা কয়দিনে সৃষ্টি করেছেন? আপনারা কেউ জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন কয়দিনে সৃষ্টি করেছেন? ৩০ সেকেন্ড একটু বিরতি নিই। ৬ দিনে। হ্যাঁ, একজন বোন বলেছেন ৬ দিনে। মাশাআল্লাহ। অনেকেই বলছেন ৬ দিনে। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করেন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন সবকিছুই ৬ দিনে সৃষ্টি করেছেন। তো ১ম এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ দিনে জমিন সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আরশে সমাসীন হয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আরশ তা আ তিনি যখন আসমানে সমাসীন হয়েছেন, আসমানের উপরে সমাসীন হয়েছেন, তখন তিনি ২ দিনে আসমান সৃষ্টি করেছেন। এরপরে আসমান এবং জমিনের মধ্যে যেই আসবাব, বিভিন্ন আমাদের রিজিক, আমাদের এর মধ্যে যা কিছু আমরা পাহাড় পর্বত দেখি, এর জমিনের উপরে যে এত চমৎকার একটা স্তর দেখতে পাই, এ সবকিছু তিনি আরো ২ দিনে সৃষ্টি করেছেন। টোটাল ৬ দিন।
এখন সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম অথবা দ্বিতীয়তে কেউ ইখতিলাফ রয়েছে। কেউ বলেছে আল্লাহ তাআলা ১ম এ আ আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ ১ম এ আসমান ১ম এ আল্লাহ তাআলা আগে এই জমিন তৈরি করার পরেই এই আরশ তৈরি করেছেন। আবার কেউ বলেছেন না, সর্বপ্রথম সৃষ্টি হলো আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ হলেন সর্বপ্রথম সৃষ্টি। তো যেটাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ এটি একটি আ আল্লাহ এবং কোরআন কারীম আমরা দেখি আল্লাহ তাআলা কোথায় রয়েছে? আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়েছেন। আরশের উপরে রয়েছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আপনারা দেখবেন আল্লাহ তাআলার ব্যাপারে অনেকে আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এই জায়গাগুলোতে এসে তাওহীদের জায়গায় এসে অনেকেই আ আপনার এই পথভ্রষ্ট হয়েছে। বিভিন্ন মতবাদের বিভিন্ন ভ্রান্ত দলের সৃষ্টি হয়েছে। তো আচ্ছা, একজন ভাই বলেছেন, "কেন আল্লাহ তাআলা সময় নিলেন?" আল্লাহ তাআলা চাইলে সময়ের কোনো দরকার ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আসলে হিকমা তিনিই ভালো জানেন কেন তিনি সময় নিয়েছেন। এবং আ তিনি আসলে এর মাধ্যমে অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে প্রত্যেকটা কিছুর পেছনে যে পরিকল্পনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসলে সবকিছু পরিকল্পনা করেই সৃষ্টি করেছেন। তিনি তো চাইলে কুন ফায়াকুন, তিনি যদি বলতেন হয়ে যাও তাহলে সেটা হয়ে যায়। কিন্তু আ আ আচ্ছা, একজন বোন বলেছেন ৬ দিনে না, এটি মুফাসসিরিনে কেরামগণ আ এটি কোরআন থেকে তো সুস্পষ্ট। কোরআনেও এসছে। ইন্না আ আ ফি ফি সিত্তাতি আইয়াম। কোরআনে এই সম্পর্কে আয়াত এসছে বোন। যে আল্লাহ তাআলা আ এই কোরআন এটি আল্লাহ সুবহানাহু ফি আরবাআতি আইয়াম সাওয়াইল লিসাইলিন। আল্লাহ তাআলা যে আসমান জমিন এভাবে যে ধাপে, ধাপে সৃষ্টি করেছেন এই সম্পর্কে কোরআন কারীমে আয়াত রয়েছে। আপনি কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন ঠিক জানা নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এর হিকমত ভালো জানেন। এর মাধ্যমে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। কিন্তু আসলে আমরা সুস্পষ্টভাবে কেউই এভাবে ব্যাখ্যা করতে পারি না। কিন্তু এর পেছনে আমরা যেটা বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি, এর পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট তার টার্গেট ছিল যে তিনি আসলে কি করতে যাচ্ছেন। তো সেখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের উপযোগী করে আসমান জমিন সৃষ্টি করলেন। এরপরে মানুষকে তিনি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রত্যেকটার পেছনে হিকমা এবং কারণ রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ এটাকে সুন্দরভাবে পরিকল্পিতভাবেই সৃষ্টি করেছেন। এখান থেকে অনেকভাবে অনেকেই ব্যাখ্যা করে। আমরা সেদিকে যাচ্ছি না। তো আমরা আরশের পরিচয় সম্পর্কে একটু জানছিলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আ আরশ সৃষ্টি করেছেন। সর্বপ্রথম পানি সৃষ্টি করার পরেই তিনি আরশ সৃষ্টি করেছেন। কেউ বলেছেন আগে আরশ তারপর পানি। এটা ইখতিলাফ রয়েছে। তো যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেখানে সমাসীন হয়েছেন। এখন এটা আমরা যেমন আয়াতুল কুরসির মধ্যে কুরসি বা একটা সিংহাসনের পরিচয় পেলাম। আমরা কখনোই লাইসা কামিথলিহি শাই এটি মাথায় রাখবো যে আমাদের মহান রব বা সৃষ্টিকর্তা তার পরিচয়ের সাথে তার কোনো কিছুর সাথে আমরা দুনিয়ার কোনো কিছু মিলিয়ে ফেলবো না, কল্পনাও করব না। এ সম্পর্কে খুব বেশি চিন্তাও করব না। কিন্তু আল্লাহ তাআলা যে আরশে সমাসীন হয়েছেন, আমরা যে যখন দোয়া করি আমরা কিন্তু আরশের দিকে, আসমানের দিকে তাকিয়েই দোয়া করি। আসমানের দিকে হাত উত্তোলন করে এবং আমরা যে বিভিন্ন সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিভিন্ন সিফাত দেখতে পাই। আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা তার যে নুজুল তিনি যে অবতীর্ণ হন, তিনি যে অবতরণ করেন, তিনি যে শেষ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নেমে আসেন, আল্লাহ তাআলা আ আ এরকম অনেক রকম যে গুণাবলী রয়েছে, সিফাত রয়েছে, এর সবগুলো সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা ৩ টি তাওহীদের ৩ টি প্রকার দেব একটু পরেই। তো আল্লাহ তাআলার সৃষ্টি হলো আল্লাহ তাআলা আরশ এটি বিশাল। এটি আসলে বৃহৎ। আমরা যদি একটু দেখি হাদিসে তাকাই, এই সম্পর্কে হাদিসও এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে আল্লাহ তাআলা অনুমতি দিলেন। তিনি যখন মেরাজের রাত্রিতে তিনি যখন তিনি গিয়েছিলেন আল্লাহ তাআলা তাকে অনুমতি দিয়েছিলেন আ কোন একটা ফেরেশতার সাথে এই আরশ বহনকারী, এই আরশকে বহন করে বা ধরে আছে বিভিন্ন ফেরেশতা। তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি পেলেন এবং তার সাথে তিনি কথা বলার অনুমতি লাভ করেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "ইন্না মা বাইনা শাহমাতি উযনিহি ইলা আতিকিহি।" এই ফেরেশতার একজন আরশ বহনকারী ফেরেশতার তার আকার কেমন? যে তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হলো ৭০০ বছরের সমান। সুবহানাল্লাহ। মাসিরাতু ৭০০ আম। ৭০০ বছরের সমান হলো একজন আরশ বহনকারী ফেরেশতার তার যে আকার রয়েছে। তো এই আসমান জমিনের মধ্যে একটা বৃহৎ সৃষ্টি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ। এছাড়াও আল্লাহ তাআলার আসন রয়েছে, কুরসি রয়েছে। এই আসন মানে আমাদের দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে কোন রাজা বাদশার মতো আসন না। এটি কেমন আমরা কেউই জানি না। কিন্তু যেহেতু কোরআন এবং হাদিসে আমরা আরশের বর্ণনা পাই, কুরসির বর্ণনা পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা যতটুকু বর্ণনা পাই আমরা ততটুকু ঈমান এবং আকীদা বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলার কুরসি কেমন এটা এটা কেউ বলেছেন তার পা রাখার স্থান, এবং পা রাখার স্থান বলতে আমরা আমাদের মতো কখনোই কল্পনা করব না। তো আ কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঙ্গ-প্রত্যঙ্গ আমাদের কারো মতন পৃথিবীর কোন সৃষ্টির সাথে তুলনীয় না। তিনি কেমন? তিনি তার মতন। লাইসা কামিথলিহি শাই। কিন্তু তার আকার রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ আকীদা। বিশেষ করে হিন্দুয়ানি আকীদা রয়েছে। স আ আ সর্বেশ্ববাদ একটা আকীদা। যে তিনি আল্লাহ তাআলা সবখানেই বিরাজমান। এরকম আকীদার কথা আপনারা শুনবেন। লালনবাদে অনেক রকম কথা শোনা যায় যে আ আ কিসের স্বর্গ, কিসের নরক, কে বলে তা বহুদূর। এরকম বিভিন্ন রকম উক্তি তাদের রয়েছে যে আ আ যে মানুষের হৃদয় কলবুল মুমিন আরশুল্লাহ, এরকম বিভিন্ন জাল হাদিস যে মুমিনের অন্তর এটি হলো আল্লাহ তাআলা আরশ, নাউযুবিল্লাহ। যে আল্লাহ তাআলা মুমিনের হৃদয়ে বসবাস করেন। অথবা দেখবেন কেউ বলবে আল্লাহ তাআলা সবখানে বিরাজ করেন। এগুলো সবগুলোই ভ্রান্ত আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন এবং তার জ্ঞান সর্বত্র বিরাজমান। তিনি সবকিছু দেখেন। তিনি সামিয়া, তিনি সর্বশ্রোতা, তিনি বাসীর, তিনি সর্বদ্রষ্টা, তিনি আলিম, তিনি সবকিছু জানেন, তিনি হাকিম, তিনি মহাপ্রজ্ঞার অধিকারী। তো এ সম্পর্কে আমরা ঠিকঠাক বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ। এখন হলো আমরা যখন ঈমান আনি তখন কালিমা শাহাদা একটা রয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা দুটি সাক্ষ্য প্রদান করি। এটাকে কালিমা শাহাদা বলা হয় বা কালিমা তয়্যিবা। একটা উত্তম কালিমা। কালিমা তয়্যিবা মানে হচ্ছে উত্তম বাক্য। এমন উত্তম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। এটি হলো ঈমানের সর্বোচ্চ স্তর। ঠিক আছে ইনশাআল্লাহ। একজন মানুষ ঈমান আনে মূলত এই কথার মাধ্যমে, এই সাক্ষ্যদানের মাধ্যমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম তিনি যে সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লা আমরা যে সাক্ষ্য দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যে আল্লাহর প্রতি ঈমান আনি এই বাক্যের মাধ্যমে, কালিমা তয়্যিবার মাধ্যমে। তো এখানে ২ টি পার্ট রয়েছে। লা ইলাহা, কোন ইলাহ নেই। এই ১ম বাক্য দ্বারা আমরা পৃথিবীর সব ইলাহকে আমরা নাকচ করে দিচ্ছি। অর্থাৎ ১ম এই আমরা একটা পাত্রকে খালি করছি। আপনি কোন একটা পাত্রে কোন কিছু রাখবেন। তো রাখার আগে আপনি ধরেন একটা পাত্রে দুধ রাখতে যাচ্ছেন। এখন এই পাত্রকে আপনি আগে পরিষ্কার করে নিতে হবে, খালি করতে হবে। এরপরে সেখানে আপনার অন্য কোনো কিছু আপনাকে দিতে হবে। ১ম এ আমরা এটা হলো নাফি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। এটির ২ টি রুকন। একটি হলো প্রত্যাখ্যান করা। পৃথিবীতে যত রকম ইলাহ রয়েছে, আল্লাহর অপোজিটে যত রকম তাগুত বা তার সমকক্ষ বা ইবাদতের উপাসনাযোগ্য যা কিছু রয়েছে সবগুলোকে আমরা নাকচ করে দিলাম। এক কথায় সবগুলোকে আমরা খালি করে দিয়ে আমাদের হৃদয়কে একদম খালি করে দিয়ে এরপরে আমরা সেখানে কেবলমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কেবলমাত্র আমরা সেখানে স্বীকৃতি প্রদানের মাধ্যমে আমরা জায়গা দিচ্ছি। তো লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটির মাধ্যমে আমরা ঈমান আনি, আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখি এবং এখানে যে ২ টি বিষয় রয়েছে ১ম এ প্রত্যাখ্যান করা, এরপরে হলো ঈমান আনা। নাস্তিকরা দেখবেন যে প্রত্যেক এই ১ম চ্যাপ্টারের ব্যাপারে তারা ঈমান রাখে। তারা মনে করে যে কোন গড নাই, কোন সৃষ্টির কোন কিছু নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এটা তারা বিশ্বাস করে না। আচ্ছা, এখন সংক্ষেপে একটু আলোচনা করি। আমাদের মহান সত্তা বা রব সম্পর্কে আমরা আসলে আ কেউবা এক কথাতেই আপনার নাকচ করে দিতে পারে যে পৃথিবীতে আসলে কোন রব নাই, কোন সৃষ্টিকর্তা নাই। এটা আসলে কতটা ভ্যালিড একটা এ মানে ভ্যালিড কথা হতে পারে। আমরা আল্লাহ তাআলার প্রতি যে ঈমান রাখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা ঈমান রাখবো মোট ৩ ভাবে। আমরা একটু সামনে যাই, সেখান থেকে আমরা একটু সামনে এটার ব্যাখ্যা করি। এই যে আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান রাখছি, তিনি এক, তিনি ছাড়া কোন ইলাহ নাই এবং কেবল সকল ইবাদতের যোগ্য কেবল তিনি। আ এবং তার যে সকল গুণাবলী রয়েছে, তার যে সকল নাম রয়েছে, আ এগুলো সবগুলোই সত্য। আমরা তার প্রতি ঠিক এভাবেই বিশ্বাস রাখি। তো এই একত্ববাদ বা আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা এটি ৩ ভাবে হতে পারে। ১ম এ হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। পৃথিবীর সৃষ্টি, পরিচালনা, সবকিছু লালন-পালন, আমাদের রিজিক দাতা সবকিছুর আ তিনিই হলেন একমাত্র অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে লালন-পালন করেন। এই দুনিয়া, এই পৃথিবী বা এর বাইরেও যা কিছু রয়েছে, দৃশ্যের এবং অদৃশ্যের সবকিছু কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পরিচালনা করেন। এরপরে হলো তাওহীদুল উলুহিয়্যাহ। ইলাহ শব্দ থেকে আ উলুহিয়্যাহ এসছে, অর্থাৎ ইবাদত সংক্রান্ত। আমরা যা কিছু করি, যা কিছু নিবেদন করি, ইবাদত বন্দেগী আমরা সবকিছু কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই করব। আ এই ইবাদতের যোগ্য আর কেউ নাই। তৃতীয়ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন নাম রয়েছে। আমরা জানি হাদিস থেকে পাই যে আল্লাহ তাআলার
99টি বা কম বেশি নাম রয়েছে, এর এর বাইরেও রয়েছে, কিন্তু হাদিস থেকে আমরা পাই যে 99টি নাম। অনেক নামের মধ্যে 99টি নাম এবং বিভিন্ন সিফাতের কথা এসেছে। যেমন আমরা কোরআনে হাদিসে দেখি আল্লাহ তাআলা কথা বলেন। আল্লাহ তাআলা আ বান্দার বিভিন্ন অবস্থা থেকে কখনো তিনি ফেরেশতাদের সামনে সে বিষয় নিয়ে আলোচনা করেন, কখনো হাসেন। তিনি কখনো কখনো ক্রোধান্বিত হন, রাগান্বিত হন। তিনি তিনি কখনো ঘুমান না। এটা তার সিফা। তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলোর প্রতি পরিপূর্ণভাবে ঈমান রাখা। তো এই ঈমানটা আমরা ৩ ভাবে রাখছি। ১ম এই হচ্ছে পরিচালনা সংক্রান্ত। পৃথিবীর মধ্যে যা কিছু হচ্ছে আমাদের সৃষ্টি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই বিশাল পৃথিবীর এত কিছু অপারেশন, আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, পৃথিবীতে কত কিছু হচ্ছে, তাই না? জাস্ট আপনি আমরা 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 যদি আমাদের নিজেদের দিকে তাকাই, এই দেহের মধ্যেই কত কিছু হচ্ছে। মাথা থেকে পা পর্যন্ত এই যে ছোট্ট একটা বডি আমাদের, এই বডির মধ্যে আল্লাহ তাআলা কত আ একদম পূর্ণাঙ্গভাবে, কত নিখুঁতভাবে, একদম পূর্ণতার সর্বোচ্চ মাত্রা আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকারভাবে আমাদের এই শরীরের মধ্যেই এই সিস্টেম গুলো সাজিয়েছেন। আমরা খাচ্ছি সেটাকে হজম প্রক্রিয়া থেকে শুরু করে, আমরা সেটাকে আবার ত্যাগ করা থেকে শুরু করে, আমাদের মধ্যে আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের যে আমরা যা কিছু করছি, আমাদের শক্তি, সামর্থ্য সবকিছু এই শরীরের মধ্যেই দেখবেন যে আরেকটা রাজ্য, আরেকটা আমরা যখন কোনো কিছু খাচ্ছি তখন ব্রেইন আমাদেরকে মেসেজ দিচ্ছে যে আমরা কোনো কিছু গ্রহণ করছি। আমরা যদি রাত-দিন ২৪ ঘন্টা আপনি কোনো অন্ধকার ঘরের মধ্যে থাকেন, তো আপনার ব্রেইন এটা কি বুঝবে? আমরা ব্রেইনকেও ট্রেন করাইতে পারি। আমরা আমাদের শরীরের মধ্যে আ আমাদের এই যে হার্টবিট থেকে শুরু করে, আমাদের রক্ত পরিষ্কার থেকে শুরু করে, নিঃশ্বাস নেওয়া আদান-প্রদান থেকে শুরু করে সবকিছু সূক্ষ্মভাবে কতগুলো, এগুলো আসলে বলে শেষ করার মতন না। চোখের দৃষ্টি থেকে শুরু করে, আমাদের স্বাদ আস্বাদন থেকে শুরু করে, শোনা থেকে শুরু করে, বলা থেকে শুরু করে কত কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে খুব সুনিপুণভাবে এগুলোকে সেভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এগুলোকে সেভাবেই তিনি পরিচালনা করছেন। এরপরে ইবাদত সংক্রান্ত যত কিছু রয়েছে এগুলো তাওহীদুল উলুহিয়ার সাথে সম্পর্কিত এবং আসমা এবং সিফাত, আল্লাহ তাআলার যে সকল নামগুলো রয়েছে ৯৯ টি নাম আপনারা দেখে নিতে পারেন এবং প্রত্যেকটা নাম নিয়ে চিন্তাভাবনা যদি করেন তাহলে আমাদের ঈমানটা অনেকটা বৃদ্ধি পেতে পারে। আচ্ছা, খুব সংক্ষেপে একটু আলোচনা করি ইনশাআল্লাহ যে আমরা কিভাবে বুঝবো আ আসলে সৃষ্টিকর্তা আছে কিনা নাই। রিসেন্টলি আমি একটা ভিডিও দেখছিলাম, ধ্রুব রাঠি ইন্ডিয়ার একজন বিখ্যাত আ রয়েছেন। আপনারা দেখছেন যে তিনি অনেক সেলিব্রিটি। আ তো তিনি ইউটিউবার। তো তিনি বলছেন যে তিনি আসলে কোন গডে বিশ্বাস করেন না। কিন্তু সব ধর্মের প্রতি তিনি শ্রদ্ধা রাখেন। তো আসলে একটু যদি আমরা চিন্তা ভাবনা করি, আমরা গত দর্সে আলোচনা করেছিলাম মানুষের ফিতরাত, মানুষের প্রকৃতির ধর্মই হচ্ছে দ্বীন বা ইসলাম। এবং আমরা আ এ প্রকৃতির একটা ধর্ম রয়েছে। আসমান জমিনের মধ্যে যা কিছু আ আছে না কেন সবকিছু আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দিয়ে থাকে। যেহেতু তিনিই সৃষ্টি করেছেন। কিন্তু মানুষদেরকে যখন আল্লাহ তাআলা আকল দিয়েছেন, এই আকল দিয়ে মানুষ চিন্তা করবে, ভাবনা করবে, গবেষণা করবে, সে এটা করতে গিয়ে আল্লাহ তাআলা কুফরি করে। এবং এতে করে আল্লাহ তাআলা কোনো কিছুই যায় আসে না। আপনি চিন্তা করেন পৃথিবীর ৭০০ কোটি মানুষ যদি তারা এক আল্লাহকে অস্বীকার করে যদি নাচতে জাহান্নামে যায়, আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে? আল্লাহ তাআলার তো কিছুই যায় আসে না। এবং বিন্দুমাত্র আল্লাহ তাআলা এই সারা পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহর ইবাদত করে, তার প্রশংসা করে, তার শ্রেষ্ঠত্বের বর্ণনা দেয়, আল্লাহ তাআলার যে রাজত্ব, তার যে সম্মান বিন্দুমাত্র বাড়বে না। আর পৃথিবীর এই ৭০০ কোটি মানুষ যদি কিংবা সেই শুরু লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত কোটি বিলিয়ন মানুষ জন্ম নেবে, সবাই যদি আল্লাহকে অস্বীকার করে, তাহলে আল্লাহ তাআলার কাছে কিছু যায় আসে না। কিন্তু আমাদের নিজেদের প্রয়োজনে আমরা এই সত্যকে অস্বীকার করতে পারি না। ১ম এই হলো প্রমাণ। আমরা কিভাবে প্রমাণ পেতে পারি যে এক আল্লাহ, একজন রব রয়েছেন, একজন সৃষ্টিকর্তা রয়েছেন। আমরা গত দর্শে একটা হাদিস দেখেছিলাম। তারপরে আমরা আমরা কিছু আলোচনা করি। ১ম হলো ফিতরাত। আমাদের স্বাভাবিক যেই চিন্তা চেতনা আমরা সেখান থেকেও প্রমাণ পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। একজন সৃষ্টিকর্তা রয়েছে। এই সবকিছুর পেছনে একজন পরিচালক রয়েছে। আমরা দেখেন যখন মানুষ প্রচন্ড প্রয়োজনগ্রস্ত থাকে, আপনি প্রচন্ড কষ্টে আছেন। তখন একটা আশ্রয়স্থল আমাদের প্রয়োজন হয়। হুয়া মুনতাহাল হাজাত। সব রকম প্রয়োজনের সর্বশেষ আশ্রয়স্থল হলেন তিনি, সেই মহান সত্তা। একটা কথা প্রচলিত আছে, উত্তাল সমুদ্রে কেউ নাস্তিক হয় না। এই কথা আপনারা কখনো শুনেছেন কিনা? এ সম্পর্কে কোরআন কারিমে আয়াত এসছে। যখন একটা সমুদ্রের অথৈ সাগরের মধ্যে আপনাকে যদি ছেড়ে দেয়া হয়, আপনি দেখছেন যে বিশাল সমুদ্র রাশির মধ্যে আপনি একা একটা জাহাজের মধ্যে টলমল করছেন। জাহাজ দেখতে যদিও অনেক বড় কিন্তু সাগরের মধ্যে এটা নৌকোর থেকেও ছোট। একদম টলমল, এটা একটা পাতার মতন। তো যখন এই অবস্থা আসে তখন একটা নাস্তিকও, একটা অবিশ্বাসীও সেও একটা আশ্রয়স্থল,
সে একটা অস্তিত্বের কাছে, একটা সত্তার কাছে নিজেকে সঁপে দেবে। হে রব, হে ঈশ্বর বা হে আমার প্রতিপালক, আমি সবকিছু থেকে আমি আপনার কাছে নিজেকে সমর্পণ করছি। আমাদের স্বাভাবিক প্রক্রিয়া, আমাদের একটা স্বাভাবিক চিন্তা আ মানে স্বয়ংক্রিয়ভাবে একজন রব, একজন স্রষ্টা, একজন মহান সত্তার কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করতে ভালোবাসি। এবং তার কাছেই আমরা মুখাপেক্ষী। তিনি আমাদের মুখাপেক্ষী নন এবং সবকিছু আমরা তার কাছেই ন্যস্ত করি। আ তিনি আমাদের কোনো আমাদের 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 কাছে তিনি মুখাপেক্ষী নন। এমনিভাবে আমরা অনেক রকম প্রমাণ পেতে পারি। যেমন যেখানে ফে আপ আ ফেরাউনের কথাই ধরেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "হাত্তা ইদা আদরাকাহুল গরাক।" ফেরাউন সারা জীবন বলেছে, "আরে আমিই তো সেরা রব। আনা রব্বুকুমুল আলা। আমি তোমাদের বড় রব।" কিন্তু সে যখন সেই সাগরে পড়ে যাচ্ছিল, মারা যাচ্ছিল, তখন সে বলে উঠল, "ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা" যে আমি এখন সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কিন্তু সেই মুহূর্তে আসলে সাক্ষ্য দিয়ে কোনো লাভ নাই। ১ম হলো ফিতরাত। আমাদের স্বাভাবিক যে আ আমাদের ফিতরত রয়েছে, আমাদের নেচার আছে, আমাদের স্বাভাবিক মানুষ হিসেবে যে নেচার, সৃষ্টি হিসেবে নেচার, এই নেচার এটা সাক্ষ্য দেয় যে সবকিছুর পেছনে একজন স্রষ্টা রয়েছেন, একজন কর্তৃত্বের অধিকারী, একজন পরিচালক রয়েছেন। ২ নাম্বার দলিল হলো আদিল্লাতুল আক্লিয়্যা। আমি খুব সংক্ষেপে আলোচনা করছি। আপনার এগুলো বুঝতে কষ্ট হচ্ছে কিনা আমি জানি না। তো তারপরে আসলে না বললেই না। আ এই বিষয়গুলো সংক্রান্ত এটা আমাদেরকে বুঝতে হবে সম্মানিত দ্বীনী ভাই-বোন। আমরা যদি বুঝে, বুঝে কোনো কিছু করি, আমরা আমাদের রব সম্পর্কে, আমরা আমাদের দ্বীন সম্পর্কে যখন বুঝবো, তখন আসলে আমাদের ঈমানটা ঠিক ততটাই খাঁটি হবে ইনশাআল্লাহ। ২ নাম্বার দলিল হলো আদিল্লাতুল আক্লিয়্যা। আমরা যদি আমাদের চিন্তা দিয়ে, আকল দিয়ে, আমাদের মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে যদি চিন্তা করি, তাহলে আমরা একজন স্রষ্টার, একজন সৃষ্টিকর্তার একজন তার প্রতি আমরা ঈমান আনতে পারি। এটার পেছনে ২ টা বড়ভাবে আ ১ম এই যেটা আদিল্লাতুল আক্লিয়্যা, এটি আ ১ম এই দলিল হলো দলিলুল খলকি ওয়াল ইজাদ। কোন কিছু আ সৃষ্টির পেছনে, কোন কিছু বিদ্যমানতার পেছনে একজন স্রষ্টা রয়েছে। পৃথিবীর কোনো কিছুই আপনাকে একটা মোবাইল তৈরি করে কেউ যদি এনে বলে যে, "দেখো এই একটা মোবাইল, এটার তো অনেক রকম ফাংশন আছে, এটা এমনি, এমনি তৈরি হইছে।" এটা কি কেউ বিশ্বাস করবে? আপনি কোন রকম আবিষ্কার, কোন ইনভেনশন, পৃথিবীর যা কিছু হোক না কেন, আপনাকে যদি বলে যা কিছু আপনি একটা যেকোনো কিছু নিয়ে আপনি চিন্তা করতে পারেন। একটা মোবাইল, একটা জাহাজ, একটা বই, একটা কোনো কিছু। আপনাকে যদি বলা হয় যে এটা না এমনি, এমনি তৈরি হইছে। আপনি একটা ছোট বাচ্চাকে কোনো একটা ঘটনার পেছনে একজন অনুঘটক দরকার হয়। একটা ছোট বাচ্চাকে আপনার চড় মারবেন, যার বয়স ৩, ৪, ৫ বছর। তো এই ছোট বাচ্চা আপনি এমনভাবে চড় মেরেছেন যে আপনাকে দেখল না। একটু পরে এই ছোট বাচ্চাটা আপনার দিকে তাকাবে এবং তার মনে প্রশ্ন জাগবে যে আপনিই তাকে মেরেছেন। আশেপাশে যদি কেউ না থাকে তাহলে প্রশ্নের তীরটা আপনার দিকে যাবে। একটা ছোট শিশু যার মধ্যে পরিপূর্ণভাবে আকল, বোধ, তার মধ্যে এখনো পরিপূর্ণভাবে বুদ্ধি তৈরি হয় নাই। সেও এটা মেনে নিতে অস্বীকার জানাবে যে আমাকে কেউ মারে নাই। আপনি তাকে বলবেন যে তোমাকে কেউ মারে নাই। এমনি হুট করে তোমাকে কেউ চড় মারছে। এটা আসলে অসম্ভব। এজন্য প্রত্যেকটা সৃষ্টির পেছনে একজন সৃষ্টিকর্তা লাগে। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আ এটা আমরা আমাদের আ স্বাভাবিকভাবে আমরা যদি আমাদের আকল দিয়ে চিন্তা করি কিন্তু এটার প্রমাণ অনেক রকম পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রকম কোরআন কারিমে আয়াত প্রশ্ন ছুড়ে দিয়েছে। ক্বালাত রুসুলুহুম আফিল্লাহি শাক্কুন। তোমরা কি তার রাসূলকে বলেছেন যে আফিল্লাহি শাক্কুন। আল্লাহর ব্যাপারে কোনো কি সন্দেহ রয়েছে? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। আ এমনিভাবে অনেক, অনেক রকম আসলে দলিল রয়েছে। আমরা এত অল্প সময়ের মধ্যে এতগুলো দলিল আমরা আ অ উল্লেখ করাও সম্ভব না। এরপর আরেকটা দলিল হলো দলিল ইহকামি ওয়াল ইতকান। আপনারা দেখবেন আসমান জমিনের মধ্যে আ এই যে বিশাল পৃথিবী পরিচালিত হচ্ছে। ধরেন এই দিনের পর রাত, রাতের পর দিন, পৃথিবীর মধ্যে এই পশু-পাখি, এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, আপনি সাগরের জোয়ার-ভাটা দেখেছেন। আপনি বাতাস দেখেছেন, ঝড় বৃষ্টি দেখেছেন। এত কিছু এই যে সুনিপুণভাবে পরিচালিত হচ্ছে, পৃথিবীর মধ্যে কখনো এমন হয় নাই যে হুট করে কি হইল? আজকে রাত নিজে রাত হওয়া ভুলে গেল। রাত ভুলে গিয়ে কি করল? টানা ৩ মাস শুধু সে রাতই থেকে গেল, দিন আর হল না। কি হইল? পরের দিন আমরা ১২ ঘন্টা পরে যে দিন হচ্ছে, এই সূর্য আর উদয় হওয়া সে আরও হইল না। এই সিস্টেমের মধ্যে কোনো একটা গন্ডগোল হয়ে গেল। এই সূর্য আর আমরা ৩ মাস দেখা গেল শুধু সূর্যই থাকলো, দিনই থাকলো আর রাতের আমরা দেখা পাচ্ছি না। এরকম কি কখনো হয়েছে? কেন এরকম হয় না? সম্মানিত দিনী ভাই-বোন, আমরা যে দেখি সাগরের জোয়ার-ভাটা হয়। এই আসমান জমিনের মধ্যে কত রকম, কত কিছু রয়েছে, কত সিস্টেমস। তো এই বিশাল পরিচালনার এর ভেতরে যে অপারেশনস গুলো, এগুলো আসলে কে করে?
সাগরের বুকে একটা জাহাজ যদি চলে এর পেছনে একজন নাবিকের প্রয়োজন হয়, একজন ক্যাপ্টেন রয়েছে, সে পরিচালনা করছে, ধরে ধরে সেটাকে পরিচালনা করছে। একটা উড়োজাহাজ চলছে ৩০০ যাত্রীকে নিয়ে, এই যে যানবাহনটা সে চলছে, এটার পেছনেও একজন কারিগর রয়েছে, সে এটাকে পরিচালনা করছে। তো কখনো কি এই প্রশ্ন জাগে না যে এই বিশাল পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, এই এত বিশাল, বিশাল সৃষ্টি, এই আমরা শুধু মানুষ নয়, এর বাইরেও কত রকম সৃষ্টি রয়েছে। আপনি চিন্তা করেন কত মাখলুক রয়েছে। এই পাখিদেরকে কে রিজিক দান করে? এই সাগরের বুকে যে এত বিলিয়ন, বিলিয়ন যে মাছ রয়েছে, তাদেরকে কে রিজিক দান করে? কখনো কি এমন হয়েছে যে সাগরের বুকে খাবার নাই, যত তিমি মাছ আছে তাদের একটা তিমি মাছের যেই পরিমাণ এবং তার যে খাবারের পরিমাণ, এমন হইছে যে খাবার না পেয়ে ১০০ টা তিমি মাছ মারা গেল আজকে সাগরে। এরকম তো কখনো হয় না। এই যে পৃথিবীর মধ্যে আমরা আ এই যে একটা সার্কেল লক্ষ্য করি, এই পরিচালনা কে করছেন? এটা যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি, দেখব যে এর পেছনে একজন সৃষ্টিকর্তা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে, "সুনা আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই।" আল্লাহ তাআলা এই যে সৃষ্টি, আল্লাহর এই সৃষ্টি, তিনি সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই। সৃষ্টিকে তিনি পরিপূর্ণতা দিয়েছেন। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকা। তিনি সবকিছুকে সুনিপুণভাবে, সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মধ্যে কোন রকম খুঁত নাই। মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউত। আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তিনি এভাবে বলেছেন যে, তুমি কখনো এই সৃষ্টির মধ্যে, আর রহমানের সৃষ্টির মধ্যে কোন রকম খুঁত লক্ষ্য করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ যেন তার নিজের দিকে লক্ষ্য করে, সে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। আমরা কেউই ছিলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে এত চমৎকারভাবে সৃষ্টি করেছেন। আমাদের যে অবয়ব, আমাদের শরীরের মধ্যে যে সকল অপারেশন চলে, আপনারা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা, ডাক্তার যারা আছেন, একেকটা অঙ্গের বর্ণনা দিয়ে আমরা শেষ করতে পারব না। শরীরের মধ্যে কোনো একটা যদি গন্ডগোল হয়ে যায়, সম্মানিত দিনী ভাই-বোন, তাকে আপনারা দেখবেন এই হার্টের রিং পরানো থেকে শুরু করে শরীরের মধ্যে কোনো একটা গন্ডগোল হয়েছে, এটাকে সারানোর জন্য লক্ষ, লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হয়। কে আমাকে সবকিছুর ব্যতীতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই যে অক্সিজেন দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দিচ্ছেন। তো এগুলো আসলে কে করেন? এরকম অসংখ্য কোরআনে কারিমের আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, "ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম।" আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মায়ের গর্ভ থেকে তোমাদেরকে বের করে এনেছেন। লা তা'লামুনা শাইআ, তোমরা তো কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তোমাদেরকে সৃষ্টি শক্তি দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াল আফইদা, কলব দিয়েছেন, হৃদয় দিয়েছেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া জ্ঞাপন করো। সম্মানিত দিনী ভাই-বোন, আমি আসলে আমার সংক্ষিপ্ত দার্সে এটা আসলে বলে শেষ করা যাবে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে এ বিষয় সংক্রান্ত আরো পড়াশোনা করবেন। এছাড়াও অসংখ্য দলিল রয়েছে। আমরা যদি মানুষ নিজেদের দিকে যদি তাকায়, যে আসলে আমাদের একটা সময় গর্ভে ছিলাম, আমরা পৃথিবীতে এসেছি, আমরা ছোট থেকে বড় হয়েছি। এভাবে আমরা একটা সময় আমরা পৃথিবী থেকে বিদায় নেব। এটা আসলে কে? একটা শিশু যখন গর্ভ থেকে বের হয়ে আসে, কে তাকে কান্না করা শেখায়? তাকে মায়ের কাছে নিলেই, মায়ের স্তনের কাছে নিলেই সে চুপ হয়ে যায়। কে তাকে এই বোধটা দিল যে এখন আমি খাবার পাচ্ছি। এটা এটা আমার চাহিদা ছিল। এই সবকিছু আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে আপনি আ এটা প্রমাণ পাবেনই ইনশাআল্লাহ। এছাড়াও অসংখ্য দলিল রয়েছে। আয়াতুল আম্বিয়া, নবীদের বিভিন্ন নিদর্শন ছিল। বিভিন্ন নবী রাসূলদেরকে নিদর্শন দেওয়া হয়েছিল। আমাদের নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিদর্শন হলো পবিত্র কোরআন কারীম। এরপরে হইলো আমরা যখন প্রচন্ড কষ্টে থাকি, আমরা আল্লাহ তাআলার কাছেই দোয়া করি এবং তিনি আমাদের শেষ আশ্রয়স্থল। এই দোয়াগুলো কবুল করেন কে? তিনি আমাদের দোয়াগুলো শোনেন, তিনি আমাদের দোয়া কবুল করেন, তিনি আমাদেরকে সবকিছু দেন। এছাড়া হুদুসুল আলাম, পৃথিবীর যে সৃষ্টি, এই আধুনিক বিজ্ঞান দেখবেন বিগ ব্যাং কিংবা যে আ পা ডারউইন মতবাদ যে রয়েছে, অথবা এই ধরনের থিওরি গুলো, এটা সম্পূর্ণ আপনি যদি চিন্তা করেন, এগুলো নিয়েও কথা বলা যেত। এগুলো আমরা আমাদের একাডেমিক পড়াশোনা করতে হয়। আমার মেজর সাবজেক্ট হচ্ছে আকীদা এবং দাওয়া। তো প্রত্যেকটা কোর্সে আমার এ সম্পর্কে আলাদা আ বা আলাদা টপিক রয়েছে। তো এগুলো নিয়ে আলোচনা করলে আসলে অনেক লং হয়ে যাবে। একটা টপিক নিয়েই দীর্ঘ আলোচনা। তো আমরা যেহেতু সামনে যাই ইনশাআল্লাহ। এরপরে হইলো 2nd স্টেপ হলো ফেরেশতাদের প্রতি ঈমান। ১ম এ আল্লাহ তাআলার প্রতি ঈমান। আশা করি আপনাদের কাছে আ যতটা আ সংক্ষেপে না হলেই না, আমি চেষ্টা করছি। তো আপনাদের শীট যেটা আছে সেটা একটু ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমানের আনার বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। দ্বিতীয়ত হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ফেরেশতারা কারা? ফেরেশতারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ সৃষ্টি। মালাক। মূল শব্দটা হলো মালাক। মালাক মানে হলো দূত বা আ আ তা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যারা বা যারা দূত রয়েছে, এর অর্থ আরো রয়েছে পত্রবাণী, এরকম কিছু।
এবং মালাকুনের বহুবচন হলো মালাইকা। এটা আল্লাহ তাআলার বিশেষ একটা সৃষ্টি। আমরা তাদেরকে দেখি না। তাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসে থেকে? আমরা এই আয়াতে একটু লক্ষ্য করুন। খুলিকাতিল মালাইকাতু মিন নূর। মালাইকা ফেরেশতাদেরকে, আসলে ফেরেশতা শব্দটা বাংলায় ব্যবহৃত হয়। তো আমরা মালাইকাই বলতে পারি। তো মালাইকাদেরকে বা মালাকগণকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার। আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে। ওয়া খুলিকা আদামু মিম্মা ওয়ুসিফা লাকুম, এবং এই আ আদম জাতিকে, আদম সন্তানকে তৈরি করা হয়েছে মাটি থেকে। আমরা সামনে যাই, একটু দ্রুত রিক্যাপ করছি। আচ্ছা। এরপরে হলো ফেরেশতাদের আকৃতি। ফেরেশতাদের আকৃতি কেমন? ফেরেশতাদের আকৃতি আসলে আমরা কেউই এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা পাই না। তবে কোরআন কারিমে, হাদিসে বেশ কিছু বর্ণনার কথা আমরা দেখি। আমরা কোরআন কারিমে দেখি আল্লাহ তাআলা এ সম্পর্কে আয়াত ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা। মালাকগণের পাখা রয়েছে, ফেরেশতাদের পাখা রয়েছে। এই সম্পর্কে কোরআন কারিমে আমরা আয়াতে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে যিনি বানিয়েছেন, তিনি বানান তাদের ২, ২, ৩, ৩ অথবা ৪, ৪ পাখা রয়েছে। এবং আ বা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। তিনি তার সৃষ্টিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি তিনি যেমনভাবে ইচ্ছা করেন সেভাবেই সৃষ্টি করেন। তো আল্লাহ তাআলাই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে ক্ষমতাবান। তিনিই সর্বশক্তিমান। আমরা আ মালাকগণ যেকোনো আকৃতি ধারণ করতে পারে। এটা তো আমরা জানি, তাই না? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাআরসালনা ইলা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আলাইহিস সালামের কাছে যখন প্রেরণ করলেন, তখন মানুষের বেশে প্রেরণ করেছিলেন। এছাড়াও আমরা দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওহী নিয়ে আসতেন, তখন আ আ দিহিয়া আ ইবনে কালব, তার দিহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু তার সূরত ধরে কখনো, কখনো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন। তো মালাকগণ যেকোনো ফেরেশতা যেকোনো আকৃতি ধারণ করতে পারেন। এছাড়াও মালাকগণের যে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব রয়েছে। কিরকম? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বাল ইবাদুম মুকরামুন। তারা আল্লাহর বান্দা। আল্লাহরই সৃষ্টি। ফেরেশতারা আল্লাহরই সৃষ্টি এবং তারা সম্মানিত। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তারা আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করে। এটাকে কখনো তারা এটাকে আগ বাড়িয়ে কোনো কিছু বলেও না, তারা করেও না। এটা আমরা পেলাম। আচ্ছা, মালাকদের সংখ্যা কত? সংখ্যা, এটা আমরা আসলে কেউই জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এবং সংখ্যাটা বিপুল, ব্যাপক, অগণিত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। এই রবের বাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার যেই বান্দা রয়েছে, এই ফেরেশতাদের, তাদের সংখ্যাটা কেবলমাত্র তিনিই জানেন। আমরা আসলে কেউই জানি না। তবে একটা হাদিস থেকে একটা আন্দাজ করতে পারি। কিরকম? হাদিসটি সহিহ বুখারীর হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মিরাজের রাত্রিতে বাইতুল মামুর, বাইতুল মামুর কি? এটা ১ম আসমানে একটা মসজিদ, যেটা অনেকটা কাবার আদলে তৈরিকৃত। তো তিনি বলছেন, আল্লাহ তাআলা যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ফাসাআলতু জিবরিল, আ যখন এই বাইতুল মামুর সম্পর্কে প্রশ্ন করলেন, তখন জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, হাযাল বাইতুল মামুর ইউসাল্লি ফিহি কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন। যে এটা হলো বাইতুল মামুর। আর এখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তারা প্রবেশ করে এবং তারা সেখানে আ কিয়ামত পর্যন্ত যারা একবার আজকের দিনে সেই ঘরে বা সেই বাইতুল মামুরে যারা প্রবেশ করছে, একদিনেই ৭০,০০০ প্রবেশ করছে এবং কিয়ামত পর্যন্ত আর সেই ৭০,০০০ ফেরেশতা সেকেন্ড টাইম প্রবেশ করবে না। তাহলে আমরা ধারণাই করতে পারছি কি বিপুল পরিমাণ সংখ্যাটা হতে পারে। এরপরে আমরা জানি প্রধান ৪ ফেরেশতা রয়েছে। জিবরাইল, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের কাছে বা অনেক নবী রাসূল, পূর্ব যুগের নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসার কাজে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। মিকাইল, যিনি এই আমরা বৃষ্টি, মেঘমালা এসব পরিচালনার দায়িত্বে রয়েছেন। ইসরাফিল আমরা জানি, যিনি এই সিংগায় ফু দিবেন। কিয়ামত যখন তার এই সিংগায় ফু দেওয়ার মাধ্যমেই কিয়ামত সংঘটিত হবে। একে, একে ৩ টি ফু দিবেন। এরপরে মালাকুল মাউত, অনেকেই বলে আজরাইল, এটা আসলে আজরাইল হবে না। এটা হলো মালাকুল মাউত। আজরাইল সংক্রান্ত সুস্পষ্ট বর্ণনা কোরআন হাদিসে পাই না। যদিও এটা ইসরাইলি রেওয়ায়েতে এটাকে আজরাইল বলা হয়। এটা হলো মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা, যিনি আমাদের জান কবজ করে থাকেন। তো এই হলো মোটামুটি ফেরেশতাদের সম্পর্কে আ একটা আ একটা একটা ওভারঅল ধারণা। যতটুকু আমরা কোরআন হাদিসের আলোকে পাই এতটুকুই বিশ্বাস করব। এর বাইরের কিছু আমরা জানিও না এবং এ সম্পর্কে বিশ্বাস করা জরুরি না। সূরা নিসা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি। যদি মালাকদের প্রতি আমরা বিশ্বাস না রাখি। এখানে একটা আমরা কথা বলে নিই যে হিন্দুদের সাথে, হিন্দুরা তারা দেবতায় বিশ্বাসী। তারা দেবতাকে কি হিসেবে দেখে? তারা মনে করে যে ঈশ্বর এক, ভগবান এক, কিন্তু তিনি তার কাজগুলোকে বিভিন্নভাবে, ডিউটি গুলোকে ভাগ করেছে দেবতাদের মাধ্যমে। ভালো, খারাপ, মন্দ, এই সেই নানা রকম, এটা হিন্দুরা ভালো বলতে পারবেন।
তো অনেকেই মনে করে আমাকে অনেক ছোটবেলায় আমি যখন মাদ্রাসায় পড়ি, তখন কোনো একটা দোকানে গিয়েছি কেনাকাটার জন্য আমার বাবার সাথে। তো তখন তিনি আমাকে দেখছে যে মাদ্রাসার ছাত্র, ছোট তখন বয়স ৮-১০ বছর হয়তো হবে। তখন তিনি আমাকে বললেন যে, "আচ্ছা ফেরেশতা কারা?" তো আমি বললাম, "ফেরেশতা" যতটুকু বুঝতাম। তখন তিনি বলছেন যে, "দেখো তোমরা যেমন ফেরেশতাকে মানো, আমরা তোমার দেবতাকে মানি।" তো ফেরেশতাদের এই যে কাজগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ভাগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে তো এটা কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করে তাদেরকে এভাবে বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন এবং আমরা একটু আগেও দেখলাম তারা হলেন আল্লাহর বিশেষ সম্মানিত সৃষ্টি। তো এখন তারা এটাকে গুলিয়ে ফেলেন। এটাকে গুলিয়ে ফেলার কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক, তার কোনো সমকক্ষ নাই। কিন্তু আল্লাহ তাআলার এটা একটা বিশেষ শ্রেণী তিনি সৃষ্টি করেছেন। তিনি চেয়েছেন সৃষ্টি করেছেন এবং বিভিন্ন কাজে তাদেরকে নিয়োজিত করেছেন। আর আমাদের কাজ হলো এগুলোর প্রতি বিশ্বাস রাখা। জাস্ট এটুকুই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "ওয়া মান ইয়াকফুর বিল্লাহ" যারা আল্লাহকে অস্বীকার করবে, ফেরেশতাদেরকে অস্বীকার করবে, কিতাবসমূহ যে রয়েছে আসমানি কিতাব এগুলোকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এখানে ৬ টি বিষয়ের কথা বলা হয়েছে যে ব্যক্তি এগুলোকে অস্বীকার করবে, কোন একটিকে অস্বীকার করবে, সে ব্যক্তি চরমভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। অর্থাৎ সে কাফের। ঈমানের রুকনের কোন একটা বিষয় নিয়ে সে যদি সংশয় থাকে বা সে যদি সন্দেহ পোষণ করে অথবা সে যদি মনে করে যে আমি ৬ টি বিষয়ের মধ্যে ৫ টি বিষয়ে ঈমান রাখি, কিন্তু ফেরেশতাদেরকে যেহেতু আমি দেখি নাই, আমি ফেরেশতাদের প্রতি ঈমান আনতে নারাজ। তাহলে সে ব্যক্তি ঈমানদার বা মুমিন বলে গণ্য হবে না। এক নজরে দেখতে পাচ্ছেন ফেরেশতাদের কি ডিউটি রয়েছে। আল্লাহ তাআলার কিছু সৃষ্টি রয়েছে, ফেরেশতারা রয়েছে যারা সার্বক্ষণিক আল্লাহর তাসবিহ পাঠ করছে। মানুষের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। সৎকর্মে উৎসাহ প্রদানের জন্য অনেক ফেরেশতা রয়েছে আমাদের হিসাব লিপিবদ্ধ করছে এবং কেউ রয়েছে শুধু দোয়া করে, বান্দার জন্য দোয়া করে থাকে। এরপরে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত রয়েছে। আরশ বহনের দায়িত্বে একজন ফেরেশতা আমরা একটু আগেও দেখলাম যার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত ৭০০ বছরের দূরত্ব সমান এই দূরত্ব এত বিশাল আকৃতির ফেরেশতা। এছাড়াও জান্নাত জাহান্নামের রক্ষী রয়েছে। যখন আমরা একজন জাহান্নামী জাহান্নামে যাবে, তখন ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা রক্ষীরা তাদেরকে প্রশ্ন করবে, "মা সালাকাকুম ফি সাকার?" কোন জিনিস তোমাদেরকে আজকে জাহান্নামে আনলো? তোমাদের কাছে কি নবী রাসূলগণ যান নাই? তোমরা কি এই সংবাদ পাও নাই? তখন তারা বলবে, "হ্যাঁ, আমরা তো পেয়েছিলাম। কিন্তু আমরা অবিশ্বাস করেছি। আমরা এটার প্রতি ঈমান রাখি নাই।" তো এরকম হবে। এরপরে গর্ভাশয়। আমরা যখন গর্ভে থাকি, যখন এভাবে ৪০ দিন করে অতিক্রম হই, ৩ এর পরে ১২০ দিনের পরে আমাদের কাছে একজন ফেরেশতা এসে আমাদের এই রুহের মধ্যে ফু দিয়ে দেন। এই ফু দেওয়ার মাধ্যমে আমাদের শরীরে আত্মা চলে আসে। এরপরে বাইতুল মামুরে যারা জিয়ারত করছে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন এবং কিয়ামত পর্যন্ত এই ৭০,০০০ ফেরেশতা রিপিট হবে না। এরপর জমিনে বিভিন্ন বিচরণকারী ফেরেশতা রয়েছে যারা বিভিন্ন কিছু পর্যবেক্ষণ করে, দোয়া করে। এরকম অনেক আমরা এগুলো সবগুলো হাদিস থেকে পাই। বিভিন্ন কাজে নিয়োজিত অনেক ফেরেশতা রয়েছে। সর্বশেষে আজকের দার্সের টপিক হলো আমাদের আরকানুল ঈমানের ৩য় টপিক কিতাবসমূহের প্রতি। কিতাবসমূহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ ইতপূর্বে অনেক কিতাব পাঠিয়েছেন নবী রাসূলদের উপর। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি" হে ঈমানদারগণ তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখো, রাসূলের প্রতি ঈমান রাখো এবং কিতাবের প্রতি ঈমান রাখো যেই কিতাব আ রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে এবং পূর্ব যুগের নবী রাসূলদের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্থাৎ কোরআনের প্রতি ঈমান রাখবো এবং আল্লাযী আ আ আ কে আলা রাসূলিল কিতাবিল্লাযী উনজিলা মিন ক্বাবলু এবং পূর্ববর্তী নবী রাসূলদের উপরও যে কিতাব অবতীর্ণ করা হয়েছিল সেই কিতাবের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। আচ্ছা পূর্ববর্তী কিতাবসমূহের প্রতি যে ঈমান আনবো আমরা তো সেই কিতাবগুলো দেখি নাই এবং যদিও কিছু কিতাব যেমন তাওরাত, জাবুর আমরা জানি এগুলো চেঞ্জ করেছে। তারা তাদের নিজেদের প্রয়োজনে এগুলোকে বিকৃতি করেছে। কিন্তু আমরা যেহেতু কোরআনের মাধ্যমে এই সংবাদটা পাই যে প্রত্যেক নবী রাসূলদের উপরে বিভিন্ন সময় সহিফা বা কিতাব অবতীর্ণ হয়েছিল, সেগুলোর প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমরা ১ম এ বিশ্বাস রাখবো যে সকল কিতাব এগুলো আসমানি কিতাব যেগুলো সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছিল। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্ক" আমি আপনার উপর কিতাব অবতীর্ণ করেছি সত্য সহকারে বিল হাক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি এটা তার পূর্ববর্তী যত কিতাব সমূহ অবতীর্ণ হয়েছে সবগুলো সত্যায়নকারী। এই কোরআন কারীমের মাধ্যমে আমরা এই সংবাদ পেয়েছি যে পূর্ববর্তী নবী রাসূলদের উপরেও অ্যা কিতাব অবতীর্ণ হয়েছিল। এরপরে এই সকল কিতাবের প্রত্যেকটি একমাত্র আল্লাহর তাওহীদ, ইবাদত এবং বিভিন্ন বিষয় সংক্রান্ত। আমাদের দুনিয়ার বুকে কিভাবে আমরা চলবো, ফিরবো, কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করব এই বিষয় সংক্রান্ত বিভিন্ন বিধিবিধান সংবলিত এই কিতাবগুলো ছিল। আমরা আল্লাহর কিতাবসমূহ একটি আরেকটি সত্যায়নকারী। আমরা একটু আগেও দেখলাম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আ তার পূর্ববর্তী কিতাবসমূহের কাছে যা কিছু পূর্ববর্তী যে কিতাবগুলো রয়েছিল এগুলো সত্যায়নকারী। এগুলোকে সত্যায়ন করেছে। এরপরে আমরা জানি যে কিছু কিতাবের নাম আমরা সুস্পষ্টভাবে জেনেছি। তাওরাত, জাবুর, ইনজিল। আর কিছু কিতাবের নাম আমরা জানি না।
তো আমরা সবগুলোর প্রতি আমরা ঈমান রাখি। যেগুলো জানি না সেগুলোর প্রতি এবং যেগুলো জেনেছি সেগুলো। আচ্ছা, কিছু আসমানি কিতাব আমরা জানি। তাওরাত কার উপর অবতীর্ণ হয়েছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। ইনজিল কার উপর? ঈসা ইবনে মারইয়ামের উপর। কিন্তু এই তাওরাত এবং জাবুরেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা ছিল এবং সেখানে ঈমান আনার নির্দেশনা ছিল। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, কিন্তু তারা তাদের যারা পাদ্রী বা তাদের ধর্মপ্রচারক তারা এটাকে নিজেদের ইচ্ছা মতন এটাকে পরিবর্তন করেছে। বিধায় এগুলোর উপর এগুলো আর সত্য বলার কোনো সুযোগ নাই। আর সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি জাবুর, এটি দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল। আচ্ছা, তাওরাত, ইনজিল এবং অন্যান্য গ্রন্থ বর্তমানে বিকৃত। এটা আল্লাহ তাআলা কোরআন কারিমে স্পষ্ট বলে দিয়েছেন। মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। আল্লাহ তাআলা ইহুদ এবং নাসারাদের উভয় সম্প্রদায় সম্পর্কে স্পষ্ট বর্ণনা করেছেন। যারা ইহুদি তাদের মধ্যে কিছু লোক তারাই তাদের কিতাবকে ইউহাররিফুনা তাহরিফ করেছে, বিকৃত সাধন করেছে। ওয়া ইয়াকুলুনা সামি'না ওয়া আসাইনা। তারা বলে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা কোরআন কারিম থেকে যা কিছু শুনলাম এটাকে আমরা অস্বীকার করলাম। আবার একইভাবে নাসারারা, নাসারা মানে হলো খ্রিস্টান, তারাও আখাযনা মিসাকাকুম, তাদের থেকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি নিয়েছিল। তাদের কিতাবে, ধর্মগ্রন্থে, তাদের এই তাওরাতে এটা সুস্পষ্টভাবে ছিল। কিন্তু তারপর ইনজিলে, খ্রিস্টানরা ইনজিল মানে, তাওরাত হলো ইহুদিরা, এটা হলো ঈসা আলাইহিস সালামের। তো মূসা আলাইহিস সালামের যারা অনুসারী রয়েছে তারা হলো ইহুদি। ঈসা আলাইহিস সালামের যারা তারা হলো খ্রিস্টান। তো তারাও ফানাসু হাযযাম মিম্মা যুক্কিরু বিহি। আল্লাহ তাআলা বলছেন তারা সেটা ভুলে গিয়েছে। তারা সেই প্রতিশ্রুতি ভুলে গিয়ে তারা পথভ্রষ্ট হয়েছে এবং নিজেদের প্রয়োজনে সেগুলোকে চেঞ্জ করেছে। আপনারা জানেন খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন দল আছে, তাই না? আ প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, এরপরে হলো ক্যাথলিক খ্রিস্টান এবং এর মধ্যেও ছোটখাটো বিভিন্ন আকীদার একদল আরেক দলকে দেখতে পারেন এবং তাদের ধর্মগ্রন্থেরও বিভিন্ন পরিবর্তন আছে। আপনি এই সম্পর্কে যদি একটু পড়াশোনা করেন আরো বিস্তারিত ধারণা পাবেন ইনশাআল্লাহু তাআলা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম আল্লাহ তাআলা কোরআন কারিমে স্পষ্ট বলেছেন পূর্ববর্তী এই আসমানি কিতাবগুলো তারা তাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করেছে। আর সর্বশেষ আসমানি কিতাব হলো কোরআন কারীম। আমরা সকলেই জানি। আলহামদুলিল্লাহ আমাদের যেই গাইড বুক রয়েছে এটি হলো কোরআন কারীম। কোরআন কারীম আমরা জানি এটি সর্বশেষ আসমানি গ্রন্থ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল এবং এটি মানুষ এবং জিন জাতি সবার জন্যই প্রযোজ্য। ইসলামের যে বিধিবিধান এটি মানব এবং জিন জাতি সবার জন্যই প্রযোজ্য এবং এটি পূর্ববর্তী সকল নবী রাসূলদের সত্যায়নকারী, সকল আসমানি কিতাবের সত্যায়নকারী। এর মাধ্যমেই আমাদের পূর্বের সকল নবী রাসূলদের বিধিবিধান রহিত হয়ে গিয়েছে এবং এটাই আল্লাহ তাআলার কাছে একমাত্র অ্যাকসেপ্টেড দিন হিসেবে, শরিয়া হিসেবে মনোনীত দিন। কোরআন কারীমের পরিচয়, তাৎপর্য, এর ফজিলত আলোচনা করতে গেলে কোনোভাবেই শেষ হবে না। আমরা খুব সংক্ষেপে এক নজর দেখার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। ১ম বিশ্বাস বা আকীদা হলো আমরা যখন কোরআন কারীম একটা হাতে নিব, আপনি যদি কোরআন কারীম হাতে নেন, নেয়ার পরে দেখবেন এই সূরা ফাতিহা থেকে শুরু করে একদম সূরা নাস পর্যন্ত ১১৪ টা সূরা, ৬২৩৬ টা আয়াত। যদিও আমাদের মধ্যে প্রচলিত ৬৬৬৬ টি, এটি আসলে ভুল। মূল আয়াত হলো ৬২৩৬ টি। এই বিপুল পরিমাণ হাজার, হাজার আয়াতগুলো প্রত্যেকটা শব্দ, কথা, বাক্য সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের। এবং একটাবার চিন্তা করেন আমরা যখন জান্নাতে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদেরকে কোরআন কারীম পাঠ করে শোনাবেন। সুবহানাল্লাহ। কখনো কি এরকম কখনো চিন্তা করেছেন যে এই সেই মুহূর্তটা কেমন হবে? যখন আমরা আমাদের রবকে দেখব এবং জান্নাতীদের সবথেকে বড় নিয়ামত কি হবে জানেন? জান্নাতে গেলে তো সব নিয়ামত সে লাভ করবে। সবকিছু সে পাবে। সেখানে কোন রকম কষ্ট নাই। যে ব্যক্তি দুনিয়াতে সবথেকে বেশি কষ্ট করছে তাকেও যখন জান্নাতে এক চুমুক মানে জান্নাতে প্রবেশ করিয়ে বের করে প্রশ্ন করা হবে যে, "তুমি কি কখনো কষ্ট কি জিনিস বুঝছো?" সে বলবে যে, "ওয়াল্লাহি আমি কখনোই" আচ্ছা, যে ব্যক্তি দুনিয়াকে ভোগ করেছে, যে দুনিয়াকে সবচেয়ে চরম মাত্রায় ভোগ করে আমরা যখন কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো এবং তাকে যখন জান্নাতের নিয়ামতগুলো ভোগ করানোর পরে বের করে আনা হবে, সে বলবে যে, "তুমি কি দুনিয়াতে কখনো নিয়ামত দেখেছো?" সে বলবে যে, "না, দুনিয়ার নিয়ামত আসলে কিছুই না। আমি দুনিয়ার কোনো নিয়ামতই আমি পাই নাই। মানে এটা কোনো নিয়ামতই না।" আবার যে ব্যক্তি জাহান্নামের যখন তাকে ঢুকিয়ে বের করে আনা হবে, তাকে প্রশ্ন করা হবে, "তুমি কি কখনো কষ্ট পাইছো?" সে বলবে যে, "না, কষ্ট কি জিনিস? আরে এই জাহান্নামের তুলনায় দুনিয়ার কষ্ট তো কিছুই না।" সেই জান্নাতে যাবার পরে আমাদের সবচেয়ে বড় নিয়ামত হবে মহান রবকে আমরা যখন দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার সাক্ষাৎ, তাকে যখন আমরা স্বচক্ষে অবলোকন করব, সকল সৃষ্টির স্রষ্টা আমাদের মহান রব, আমাদের সৃষ্টিকর্তাকে যখন দেখব সেটা হবে একজন জান্নাতীর পুরো জান্নাতের মধ্যে সবথেকে বড় নিয়ামত। এবং তিনি আমাদেরকে কোরআন কারীম তেলাওয়াত করে শোনাবেন।
এবং এভাবে আমাদের দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাবে। জান্নাতীরা এটা বুঝতেও পারবে না যে কত সময় চলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিখাত ইলম, নিখাত ঈমান আনার তৌফিক দান করুন। প্রত্যেকে আমরা যেন জান্নাতে যেতে পারি সেই চেষ্টা আমাদের করে যাওয়া দরকার ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা দেখলাম যে কোরআন কারীম অসংখ্য মুআজিজা এবং অলৌকিকত্ব ধারণ করে আছে। কোরআন কারীমের প্রত্যেকটা আয়াত একেকটা অলৌকিকত্ব। আমরা আসলে এটা মুখে বললে অনেক বলা যায়। আপনি যদি কোরআন কারীম নিজে কখনো এটা নিয়ে বসেন, কোরআন কারীমের আয়াত নিয়ে এটার বর্ণনা শৈলী নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, আপনি দেখবেন যে এটা আপনি উপলব্ধি করবেন যে কোরআন কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা মেসেজ এটা যেন একেকটা মুআজিজা। এবং এটা কোরআন কারীম দেখেই, কোরআন কারীম শুনেই অসংখ্য মানুষ আরবরা মুসলিম হয়েছে। আজকে তো আমরা কোরআন কারীম পড়তেই পারি না। বোঝা তো আরো দূরে থাকলো। সুতরাং কোরআন কারীম আমাদেরকে পড়ে বুঝে আমল করা দরকার। এরপরে কোরআন কারীমের বিধিন আমরা একটু আগে দেখলাম জিন এবং ইনসান সবার জন্য প্রযোজ্য। কোরআন কারীম পরবর্তী সকল কিতাবের গ্রন্থের বিধান রহিতকারী। আ কোরআন আমাদেরকে যে বিধান সারিয়ে দিয়েছে তা সহজ এবং একটা মধ্যমপন্থী দিন আমরা এর আগেও আলোচনা করেছি। কোরআন কারীমে কি রয়েছে? কোরআন কারীমে বিভিন্ন আদেশ রয়েছে, বিভিন্ন নিষেধ রয়েছে। এরকম আয়াত প্রায় ৫০০ টির মতন। এর বাইরে কি রয়েছে? এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ঘটনা, বিভিন্ন শিক্ষণীয় বিষয়, বিভিন্ন উদাহরণ আল্লাহ তাআলা আমাদেরকে তুলে দিয়ে, এভাবে প্রশ্ন ছুড়ে দিয়ে, এভাবে আমাদেরকে টাচ করেছেন। এভাবে বিভিন্ন হেদায়েতের আ আলোকবর্তিতা। এখানে বিভিন্ন বিষয় আমাদের গাইডলাইন সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য বর্ণনা করেছেন। কোন ব্যক্তি যদি একে গ্রহণ করে মানে তাহলে তার জন্য দুনিয়া আখিরাত এটা তার জন্য সহজ হয়ে যাবে এবং সে জান্নাতে ইনশাআল্লাহ তার গন্তব্য জান্নাত হতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআন কারীমের এটাকে আল্লাহ তাআলা নিজেই হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে, "ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।" আমি কোরআন কারীম অবতীর্ণ করেছি। কারী আমি এর আ হেফাজত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমকে কিয়ামত পর্যন্ত এটিকে আ এটি সব রকম বিকৃত সাধন থেকে হেফাজত করেছেন। এটি কোন রকম পরিবর্তন বা পরিবর্ধন বা কোন রকম চেঞ্জ আসবে না। কেউ যদি মনে করে যে এটাকে একটু হেরফের করবে, এটা অসম্ভব। আল্লাহ তাআলা নিজে সেই দায়িত্ব নিয়েছেন। ফেয়া সাহাবীর যারা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবীরা তারা কোরআন কারীম এটাকে শিখেছেন, চর্চা করেছেন। তারা নিজেরা হিফজ করেছেন, এটাকে সংকলন করেছেন। এবং পৃথিবীতে আপনি একটাবার চিন্তা করেন, আমার জানা নাই পৃথিবীতে অন্য কোন ধর্মগ্রন্থের কোন হাফেজ রয়েছে কিনা? অথচ এই কোরআন কারীমের আরেকটা মুজিজা হচ্ছে আল্লাহ তাআলা যে কোরআন কারীমকে সহজ করেছেন, তার আরেকটা যে জীবন্ত মুজিজা হলো কোরআন কারীমের অসংখ্য ১ জন ২ জন বা শখানেক হাজার খানেক না, লক্ষ, লক্ষ হাফেজে কোরআন পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুবহানাল্লাহ! এটি অন্য কোন ধর্মগ্রন্থের ক্ষেত্রে এটি অসম্ভব। এটি আসলে সম্ভব না। আল্লাহ তাআলা কোরআন কারীমকে সহজ করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের এই হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এর ফলে কি হবে? ধরেন আজকে পৃথিবীতে কাগজে লেখা কলম, কাগজে লেখা যে আমাদের প্রিন্টেড যে কোরআন কারীম আছে এটি ধরেন নাই। কিছু সময়ের জন্য নাই হয়ে গেল। পৃথিবীতে যে হাফেজে কোরআন আছে তারা মিলে নতুন আরেকটা কোরআন কারীম একদম হুবহু একদম যা রয়েছে সেটা আরেকটা ডুপ্লিকেট তারা করতে পারবে। যারা হাফেজে কোরআন তারা এটাকে সংরক্ষণ করছেন এরকম একজন দুজন না অসংখ্য। আপনারা রিসেন্টলি দেখেছেন বাংলাদেশ থেকে অনেক হাফেজে কোরআন তারা বিশ্বের বিভিন্ন দেশগুলোতে গিয়ে আন্তর্জাতিক প্রাইজ গুলো তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ১ম স্থান অধিকার করে তারা এসছে। যদিও তাদেরকে রাষ্ট্রীয় কোনো মূল্যায়ন করে না। তাদেরকে নিয়ে কোনো নাচানাচি নাই। তাদেরকে নিয়ে কোনো মিডিয়া কোনো হাইলাইট করবে না, কোনো নিউজও করবে না। অথচ বাংলাদেশে কোনো খেলাধুলার কোনো প্রোগ্রামে তারা যদি গিয়ে কোনো রকমভাবে প্রাইজ-টাইজ নিয়ে আসে দেখবেন যে এটা নিয়ে হৈ হুল্লোড়ের কারবার মিডিয়াগুলো একদম পাগলের মতো লেগে থাকে। তো এটা দুনিয়ার স্বাভাবিক বাস্তবতা। ভালো কাজে বা এসব কাজে দ্বীনি কাজে সহযোগিতা বা এসব আপনারা দেখবেন না। যত রকম গুনার কাজ, আল্লাহর অবাধ্যতার যত বিষয় রয়েছে, এগুলো নিয়ে মানুষের আগ্রহবোধ বেশি, এগুলো নিয়ে মানুষের নাচানাচি বেশি হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সর্বশেষ কোরআন কারীম আচ্ছা আমরা দেখলাম যে বিভিন্ন পূর্ববর্তী নবী রাসূলদেরও শিক্ষা বা বিভিন্ন আ আ বিষয়গুলো বা গল্পগুলো আমরা কোরআন কারীমের মাধ্যমে পাই। এবং কোরআন কারীম এর মধ্যে মানুষের দিন, দুনিয়া, জীবিকা এবং আখিরাত সবকিছু। আপনি শুধু এটা মনে করবেন না যে আমাদের দিন ইসলাম শুধুমাত্র ইসলাম ধর্মীয় বিষয়। আপনারা অনেকেই দেখবেন যে আমাদের ইসলামটাকে অনেকেই শুধু মনে করে এটা একটা ধর্মীয় বিষয়, এটা একটা রিলিজিয়ন, এটা একটা ধর্ম। মানে আধ্যাত্মিক বিষয় শুধুমাত্র আমরা ইসলামের দ্বারস্থ হব। দুনিয়াবি কোনো বিষয় আপনি ব্যবসা-বাণিজ্য করবেন, আপনি ইসলামের গাইডলাইন ফলো করবেন। না, এটা হতে পারে না। আপনি স্বাভাবিকভাবে মানুষের সাথে আচার-আচরণ, মুআমালার ক্ষেত্রে, পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে ইসলাম আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ ধরে, ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে আমাদেরকে শিখিয়েছেন।
সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদেরকে কুফফাররা প্রশ্ন করত যে, "এই দেখো তোমাদের নবী মুহাম্মদ তোমাদেরকে টয়লেট কিভাবে করতে হয়, পায়খানা কিভাবে করবা এটাও তোমাদেরকে নাকি শিখায়? এটা কিরকম দিন তোমাদের? এটা কতটা তুচ্ছ একটা দিন হতে পারে?" কাফেররা এটা নিয়ে হাসাহাসি করত। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা খুব গর্ব ভরে একথা উত্তর দিল যে, "দেখো আমাদের দিন শ্রেষ্ঠ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শুধু আখিরাতের বিষয় শেখান না, তিনি আমাদেরকে দুনিয়াবী বিষয়েও একজন মানুষ তার টয়লেট কিভাবে করতে পারে, সে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কিভাবে ক্লিন হতে পারে, এই বিষয়টা সম্পর্কে ইসলাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। সুতরাং দিন ইসলাম এটা আমাদের সার্বজনীন, এটা আমাদের সবকিছুর মূল কেন্দ্রবিন্দু। শুধুমাত্র এই ধর্মীয় বিষয় বা আধ্যাত্মিক বিষয় মনে করে এর থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি দেখলাম। তো এই ছিল আমাদের আজকের দার্স। আজকের দার্সে আলহামদুলিল্লাহ আমরা সেই শুরু থেকে দেখলাম আরকানুল ঈমানের ১ম ৩ টি রুকন আমরা দেখার চেষ্টা করেছি। ১ আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর পরিচয়, তার বিভিন্ন গুণাবলী, তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ এবং আসমা ও সিফাতের বিষয়গুলো দেখলাম। এরপরে আমরা দেখলাম ফেরেশতাদের প্রতি ঈমান, ফেরেশতাদের পরিচয়, ফেরেশতাদের ডিউটি, তাদের কাজকর্ম, তাদের পরিচয়, তাদের আকার আকৃতি সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আমরা যতটুকু জানি বা পেয়েছি তার আলোকে একটু জানার চেষ্টা করেছি এবং তারা নূর থেকে সৃষ্টি করা হয়েছে, জিন জাতিকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে এবং ফেরেশতারা আল্লাহ তাআলার সম্মানিত বান্দা, তাদেরকে নির্ধারিত ডিউটিতে নিয়োজিত রাখা হয়েছে এবং তারা কখনো আল্লাহর অবাধ্য হয় না। সর্বশেষ আমরা দেখলাম আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান রাখা এবং সর্বশেষ আসমানি কিতাব সেটি হলো কোরআন কারীম। এটি হলো পূর্বের সকল কিতাবসমূহের বিধিবিধান রহিতকারী এবং এটি শ্রেষ্ঠ একটি কিতাব। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ। এটি আ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলের উপর একটি মুজিজা বা অলৌকিকত্বের একটি প্রমাণ ছিল। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের দার্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত দিনী ভাই-বোন। সময় সংক্ষিপ্ত, টপিক অনেক বেশি। অনেক কিছু আলোচনা করতে চাইলেও আ করা হয় না বা দেখা যায় আমরা শেষও করতে পারি না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মূল বিষয়গুলো বুঝলেই আশা করি আমাদের যে দার্সের মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা পূর্ণ হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।